নিজের ইচ্ছাকে যদি আল্লাহর কাছে দিয়ে দিতে পারি, নিজের ইচ্ছাকে যদি রবের কাছে বিক্রি করে দিতে পারি, তবেই বিনিময় আমার আল্লাহ আমার আপনার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজাকে উন্মুক্ত করে দেবে। ও ভাইজানেরা, হুগলি জেলা সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই জীবনটাকে পরিবর্তন করতে হবে। এই দুনিয়ার জীবনটা হলো অস্থায়ী জীবন। গাড়ি বাড়ি বিবি বাচ্চা মাল সম্পদ বন্ধু বান্ধব দুনিয়ায় যা কিছু আমার মনে হয়, চোখ বন্ধ হয়ে গেলে আমার বলে আর তেমন কাউকে পাবেন না। যে সোনার মানিক কলিজার টুকরা সন্তানদের আমরা এত মায়া মহব্বত করি, ওই সন্তান আমাদের সঙ্গে কেউ যাবে না। আল্লাহ কোরআনুল কারিমে বলেন, ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিসরা উখরা, ওরে আমার বান্দা বান্দে, তোমার গুনার বোঝা অন্য কেউ বহন করবে না। নিজের জীবনের গুনার বোঝা নিজে যদি বহন করতে হয়, আর এই জীবনের হিসাব যদি আল্লাহর কাছে তিল তিল করে বুঝে দিতে হয়, এই জীবনটা পরিবর্তন দরকার আছে না নেই? দরকার আছে না নেই? ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারিমের 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে জানিয়ে দিলেন, সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহর আদেশ নিষেধ, আমাদের রাসূলের আদেশ নিষেধ গুলো মেনে চলা দরকার আছে না নেই? কোনটা হারাম কোনটা হালাল, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা নেকি কোনটা গুনাহ, এটা আমরা সবাই জানি। একদিকে যেমন আমাদের ভালো হতে হবে, আমাদেরকে জান্নাতের হকদার হতে হবে, আমাদেরকে হাদিস কোরআন অনুযায়ী আমার রাসূলুল্লাহর সুন্নাত তরিকায় জীবনটাকে সাজাতে হবে, আমার রবের নিষেধগুলো মেনে চলতে হবে। অপরদিকে আমাদের আল আওলাদ পরিবার সন্তান, আমাদের যারা হাল, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমাদের যা করণীয় সেগুলো করা দরকার আছে না নেই? আছে না নেই? জ্ঞানীগুণী মানুষ আমরা কত আরাম আয়েশে ভালো মন্দ খাচ্ছি, আরামে ঘুমাচ্ছি। গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, দুনিয়ার মানুষের অবস্থা খুব ভালো না। আজকে প্যালেস্তাইনের যে চিত্র, ভাবতে পারেন কোথায় বিশ্ব মানবতা? ভাবতে পারেন কোথায় আজকে 2025 সালে দাঁড়িয়ে গোটা বিশ্বের মধ্যে মানুষের ভিতরে মনুষ্যত্ব? সেইভাবে কত প্রতিবাদ কাউকে করতে দেখা যায় না। ধর্ম তার একান্ত ব্যক্তিগত পার্সোনাল ম্যাটার, ব্যক্তি স্বাধীনতা, কিন্তু মানুষের ভিতরে মানবতা জিনিসটা তো বেঁচে থাকা দরকার ছিল। যুগ যুগ ধরে ইতিহাসে যে যুদ্ধগুলো আমরা পড়াশোনা করেছি, আমরা অবগত হয়েছি, আগের দিনে মানুষ যুদ্ধ করত, সেই লড়াইটা ছিল ময়দানে, সরাসরি স্পটে সামনাসামনি হতে হতো। তীরের যুদ্ধ, ধনুকের যুদ্ধ, অস্ত্র তরোয়ালের যুদ্ধ। আজকে দিনের টেকনোলজি দিয়ে অল্প সময়ের মধ্যে মানুষকে যেভাবে নৃশংসভাবে, নির্মমভাবে, নিষ্পাপ বাচ্চাদের উপরে, অসুস্থ মানুষদের উপরে, নির্দোষদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, বিশ্বাস করুন আল্লাহর বান্দা বান্দীদের বাড়াবাড়ির যে সীমা লঙ্ঘন হচ্ছে, এর দ্বারা বোঝা যায় দুনিয়ার আর বেশি দিন হায়াত নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পরিবর্তন দরকার। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যদি আজ পর্যন্ত কবর হাসরের কথা মনে না পড়ে, আজ পর্যন্ত যদি আমরা আমাদের সন্তানদেরকে ইসলামিক পরিকাঠামোয় মানুষ করতে না পারি, আজ পর্যন্ত যদি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো চেতনা নিজেদের মধ্যে তৈরি করতে না পারি, আমরা যদি গার্জেনরা দায়িত্ব নিতে না পারি, শুধু বছরে একবার জলসা দিয়ে হুজুর এনে ওয়াজ করিয়ে শুধু সমাজ হুজুরকে বলে দেবো হুজুর কোচে দেন, এতে সমাজ পরিবর্তন হবে না। প্রত্যেকের বিবেককে জাগ্রত করতে হবে, প্রত্যেকটা গার্জেনকে দায়িত্ববান হতে হবে। নিজেদের জীবন পরিবর্তনের সাথে সাথে আমাদের আল আওলাদ সন্তান আহাল যারা আছে তাদেরকে ইসলামিক পরিকাঠামোয় মানুষ করতে হবে। দরকার আছে না নেই? চলুন ভাই একটু আগে বাড়ি, আর একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান। সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন, এটা আমার আল্লাহর বড় দয়া। আল্লাহ পাক বান্দা বান্দিকে অনেক বেশি ভালোবাসেন। আমরা মানুষ, আমরা নির্বোধ, আল্লাহর ভালোবাসাটুকু বোঝার চেষ্টা করি না। এই মানুষ যখন পথ ভোলা হয়ে যায়, এই মানুষ যখন মনুষ্যত্ব খারাপ হয়ে যায়, বিবেকহীন হয়ে যায়, দুনিয়ার জমিনে জুলুম অত্যাচার নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, এই মানুষ যখন একটা সময় হেদায়েতের পথ থেকে গোমরা পথে চলে যায়, আমার আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা, এই সমস্ত গোমরা মানুষদেরকে, পথ ভোলা মানুষদেরকে সুপথে ফিরিয়ে আনার জন্য যুগ যুগ ধরে অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন না পাঠায় নাই? পাঠিয়েছেন না? নবীদেরকে আল্লাহ পাঠানোর কারণটা কি? সাধারণ মানুষ যারা পথভ্রষ্ট, যারা মনুষ্যত্বহীন, যাদের ভিতরে বিবেক জিনিসটা মারা গেছে, তাদের পুনরায় মরা বিবেককে জাগ্রত করার জন্য নবীরা আসেন, হেদায়েতের কথা বলেন, সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এই সাধারণ মানুষ আল্লাহর প্রেরিত পয়গম্বর সম্মানিত নবীদের সামনে বেয়াদবি করেছে, নবীদেরকে মেরেছে, নবীদেরকে নিয়ে চক্রান্ত করেছে, নবীদেরকে জানে মারার পরিকল্পনা করে শহীদ করে দিয়েছে। তারপরে আল্লাহ নবীদেরকে সান্ত্বনা দিয়ে বলেছেন, আপনারা আমার নবী, আপনাদের দায়িত্বটা অনেক বেশি। আমি আল্লাহ আপনাদেরকে নবুয়াতের দরজা দিয়েছি, নবীর ক্যাটাগরি দিয়েছি। রাগ করে মন খারাপ করে বসে থাকলে আমরা আবার যেন ওই মানুষদের হেদায়েত করেন, অথচ গুণ আল্লাহর ভালোবাসা। কথা ঠিক না বেঠিক? আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীর উম্মত হওয়ার সুবাদে আমার আল্লাহ আমার আপনার জন্য জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাত হাসিল করাটাকে আমার আল্লাহ সহজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, দুঃখ আর কষ্ট, সেই নবীর আদর্শ আজকে আমাদের মানতে মন চায় না। সেই নবীর আদর্শে আদর্শিত হতে পারি নাই, সে আল্লাহর কথা মতো চলতে পারি নাই। এটা আমার জীবনের, আপনার জীবনের বড় ব্যর্থতা। মনে রাখতে হবে, আল্লাহ বান্দা বান্দিকে আখিরাত সম্পর্কে আমার আল্লাহ সচেতন করে দিয়েছেন। কোরআন শরীফ খুলে দেখবেন, 15 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা। সূরার নাম হলো সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49, 49 নম্বর আয়াত। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা তাজলিমু রাব্বিকা হাদা। আল্লাহ বলছেন, উদিয়াল কিতাব, ওরে আমার বান্দা বান্দে, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদের অর্জনকৃত আমলটা তোমাদের সামনে খুলে দেব। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, ওই দিন পাপী পাপিষ্ঠ অপরাধী দিগকে আতঙ্কিত অবস্থায় দেখা যাবে। দুনিয়ায় যারা আজকে দাপট দেখিয়ে বেড়ায়, নিজের ইচ্ছা মতো মন মর্জি চলে, যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই বলে, যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নেয়, দুনিয়ায় দাপট দেখিয়ে বেড়ানো মানুষগুলো হাসরের ময়দানে কঠিন বিচারের দিনে দাপট দেখানোর ক্ষমতা কারো হবে না, বরং উল্টো চিত্র দেখা যাবে। দুনিয়ায় যাদের বাড়াবাড়ি ছিল, দুনিয়ায় যাদের ভিতরে গরম ভাব ছিল, হাসরের ময়দানে তারাই বেশি ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের জবান খুলে দেব, তারা বলতে থাকবে, মালি হাযাল কিতাব, আল্লাহ পাক কি আশ্চর্য খাতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ভাইজান হুজুর এসেছেন, একটু সম্মানিত তাকবীর দেন, নারী তাকবীর, আর একটু প্রাণ ভরে নারী তাকবীর। ভাইজান হুজুর কিবলা সিলসিলা হক মুজাদ্দিদ জামান, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ, সময় এসে যাবেন।
আমি তো শুরু করেছি, আমার টাইম 10টা 12টা, তার মধ্যে ভাইজান ভাইজানের সময় এসে যাবেন। চলুন, যে আলোচনা করছিলাম, কোরআন আয়াত বলছিলাম, এখানে ক্লিয়ার করি। আল্লাহ বলেন, আউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। হাসরের ময়দানে আমি আল্লাহ যখন বান্দা বান্দির অর্জনকৃত নামা আমলটা তার সামনে খুলে দেব, সেই দিন হাসরের ময়দানে দুনিয়ায় দাপট দেখিয়ে গোনা করা মানুষগুলোকে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত অবস্থায় দেখা যাবে। আমি আল্লাহ তাদের জবান খুলে দেব, তারা বলতে থাকবে, মালি হাযাল কিতাব, আল্লাহ কি আশ্চর্য খাতা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় যা করেছিলাম হুবহু সব তো লেখা আছে। আল্লাহ বলেন, বান্দা বান্দি তুমি যা করেছিলে সেটাই তোমার সামনে পেশ করেছি। তোমার রব কারোর উপরে জুলুম করেন না। বলুন তো দেখি, আমার আপনার নামার আমল যদি আল্লাহ সেদিন আমার আপনার হাতে খুলে দেন, সেই জীবনের হিসাবটা যদি তিল তিল করে দিতে হয়, এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আছে না? আজকে মানুষ দাপট দেখাচ্ছে, হুজুররা বলছে নামাজ পড়েন, নামাজ পড়েন, মনে করছে হুজুর বলছে তো আমার বাপের কি। হুজুররা বলছেন স্ত্রীকে মেয়েকে পর্দা করেন, পর্দা করান, কোনো পরোয়া নেই। হুজুর বলছে তো আমার বাপের কি। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, হুজুররা প্রতিবাদ করছে, কোনো পরোয়া নেই। হুজুর বলছে তো আমার বাপের কি। আবার যাতাই দুনিয়ায় ক্ষমতার বল চলছে, দুনিয়ায় দাপট দেখাচ্ছেন, দুনিয়ায় যারাই আজকে গরম নিয়ে দাপট নিয়ে চলছে, হাসরের ময়দানে চাঁদের চিত্রটা পুরোপুরি উল্টো হবে। সেদিন তারা ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে যাবে, নামায় আবাল প্রত্যেকের সামনে খুলে দেবে। বলুন, এই জীবনটা পরিবর্তন দরকার আছে না নেই? আছে না? ও ভাইজানেরা, ওগুলি জেনাব, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর প্রত্যেকটা আদেশ আর নিষেধ, আমাদের নবীর প্রত্যেকটা আদেশ আর নিষেধ, এগুলো আমাদের মেনে চলতে হবে, আত্মসমর্পণ করে দিতে হবে। নিজের ইচ্ছায় কিছু করতে পারবো না। আল্লাহ যেটা বলেছেন, নবী যেটা বলেছেন, ওগুলো করতে হবে। তবে মনে রাখবেন, মানুষের জীবনে মানুষ যা শরীয়তের সীমা লঙ্ঘন করে, এর ভিতরে একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহ যদি মনে করেন, আল্লাহর কাছে যদি কোনোদিন ক্ষমা চান, আল্লাহর কাছে যদি কোনোদিন তওবায়ে নসুহা করেন, আমার আল্লাহ বড় দয়াময়। আপনার ওই 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যদি কবুল হয়, আল্লাহর হক নষ্ট করেছিলেন, ওই গুনাহগুলো আমার আল্লাহ চাইলে মাফ করে দেবেন। কিন্তু বান্দার হক এত কঠিন গুনাহ, এই গুনাহটা আমার আল্লাহ মাফ করবেন না। ও ভাইরা, বাবাজিরা, নামাজি হয়ে, রোজাদার হয়ে, ভালো পোশাক পরে, হাজি হয়ে, দুনিয়ায় পর্দায় ঢেকেও আমাদের আখলাক চরিত্র, আমাদের দুনিয়া জমিনের মুআমালাত মুআশারাতটাকে একটু পরিষ্কার করা দরকার আছে না নেই? আজকে দিনে মানুষের জীবনে যদিও কিছু মানুষ নামাজ পড়ছে, রোজা রাখছে, সব মা বোন খারাপ না, অনেকে পর্দা করছে, তবে আমাদের মনুষ্যত্ব আর বিবেকটা যেন মরা অবস্থা। এখানে একটু বান্দার হক সম্পর্কে সচেতন করা দরকার আছে না নেই? আছে না নেই? আল্লাহর নবী হুজুর আমার, তিনি জীবনে একবার হজ আদায় করেছিলেন। এটা আল্লাহ নবী জীবনের প্রথম হজ, এটা আল্লাহ নবীর জীবনের শেষ হজ। আল্লাহ দয়াময়, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীকে আমার আল্লাহ 63 বছরের হায়াতে জীবন দিয়েছিলেন। 40 বছর বয়সে নবুয়ত দিলেন। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছরের খেদমাতের ফসল বহু ঘাত প্রতিঘাত। আল্লাহ নবীকে পাগল বলা হলো, আমার রাসূলুল্লাহকে নিয়ে অনেক ষড়যন্ত্র হলো, আমার নবীকে গালি দিল, আমার নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা কাফেররা বহুবার করেছিল। আমার আপনার নবী, দার নবীর রক্ত মোবারক
তায়েফের জমিনের মাটিটা লাল হয়ে গিয়েছিল। আমার রাসূলুল্লাহ দন্দান মোবারক শহীদ হলো। বহু সাহাবাদের জান মাল কোরবানের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হলো। আল্লাহ নবী হুজুর আমার এই 23 বছর ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে, বাধাকে উপেক্ষা করে আল্লাহ দেওয়া মহান দায়িত্ব দিন প্রচার করে গেলেন। আমার রাসূলুল্লাহ নূরের হাতে হাত দিয়ে এই 23 বছরের ব্যবধানে কম বেশি 1.5 লাখ সাহাবা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জীবনে একবার হজ করেছিলেন, ওটা আমার রাসূলুল্লাহর ওফাতের কয়েক মাস আগে। নবী আমার যখন ঘোষণা দিলেন আমি হজ আদায় করব, গোটা মক্কা মদিনার অলি গলিতে খুশির জোয়ার বয়ে গেল। কেন না সাহাবারা জানতেন জীবনে আল্লাহ যদি হায়াত দেন আমরা অনেকবার হজ আদায় করতে পারবো, তবে আমাদের রাসূলের সঙ্গী হয়ে, আমাদের নবীর সঙ্গী হয়ে হজ আদায় করাটা বড় খুশনসিব। আজ গোটা বিশ্বের জমিনে যেই মসজিদে আপনি যান, ইমামের গলার কণ্ঠস্বর যতই মধুর হোক না কেন, কোরআন তেলাওয়াতটা যতই বিশুদ্ধ হোক, 2 রাকাত নামাজ পড়ে যতই মনে আপনার তৃপ্তি হোক না কেন, আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে যদি আমার আল্লাহ আর আমরা যদি আল্লাহ রসুল যদি ইমাম হতেন আর আমরা পিছনে দাঁড়িয়ে যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম, ওই তৃপ্তির সঙ্গে পৃথিবীর কোন ইমামের পিছনে নামাজ পড়ার তৃপ্তির কি কোনো তুলনা করা যাবে? যাবে কি? তুলনা করা যাবে না। লক্ষাধিক সাহাবা কিতাবের বর্ণনায় পাওয়া যায় 1.25 লক্ষ, অর্থাৎ কম বেশি 1,25,000-এর মতো সাহাবা আমার রাসূলুল্লাহর সঙ্গে হজের সঙ্গী হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত হাজী সাহেবরা যারা পুরুষ মানুষ, হজের বিধান অনুযায়ী ইহরামের পোশাকটা পরতে হয়, 2 টুকরা সাদা কাপড়, একটা চাদর পরনে আর একটা চাদর গায়ে, আরাফা ময়দানে অবস্থান করতে হয়। চতুর্দিক থেকে সাহাবাদের ঢল নেমে গেল, সাহাবিয়াদের ঢল নেমে গেল। সকলের মুখে একই আওয়াজে, একই সুরে, একই শব্দে আল্লাহর নাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। গোটা আরাফা ময়দানটা নুরানিয়া তৈরি হয়ে গেল। গোটা আরাফা ময়দান ইহরামের কাপড়ে শুধু সাদা হয়ে গেল। আল্লাহর হাজী হাজ্জিন বান্দারা ওখানে হাজির হয়ে গেলেন। তারা কেমন মানুষ ছিলেন? প্রত্যেকেই ছিলেন আমার রাসূলুল্লাহর সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে ওই দৃশ্যটা বড় আনন্দের ছিল, ওই দৃশ্যটা বড় সান্ত্বনা ছিল। কেননা ইসলামের খেদমত করতে গিয়ে আমার রাসূলুল্লাহ জীবনে অনেক কষ্ট তিনি সহ্য করেছেন। আজকে সেই খেদমতের ফসলটা আমার নবী তিনি একই মজলিসে, একই সিলেবাসে, একই লেবাসে আল্লাহ নবীর সামনে আজকে কম বেশি লক্ষাধিক সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জাবালে রহমত পাহাড়ে পদদেশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর চেহারা মোবারক নূরের মতো চমকাচ্ছে। আল্লাহ নবী ওই দিন দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণ আর বক্তব্যটা সিরাতের কিতাবে বিদায়ী হজের ভাষণ শিরোনামে উল্লেখ হয়েছে। আজ যারা ইসলামকে নিয়ে রিসার্চ আর গবেষণা করছেন তারা বলছেন আমার রাসূলুল্লাহর ওই বিদায়ী হজের বাণীগুলো এত দামি, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য আমার রাসূলুল্লাহর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড হীরা মুক্তা মতি দিয়ে তুলনা করা যাবে না, এত দামি। ও ভাইরা বাবাজিরা, নবী আমার ওই দিন মন খুলে কিছু কথা সাহাবাদের বলেছিলেন। এই 23 বছর আল্লাহ যা কিছু নাজিল করেছিলেন, এই 23 বছরে আল্লাহ শরীয়ত হিসাবে হারাম হালাল, করণীয় বর্জনীয় হিসাবে আল্লাহ দয়াময় যা কিছু দিয়েছিলেন, মূল বিষয়গুলো আল্লাহ নবী পরিবেশে আরেকবার সাহাবাদেরকে পুনরায় গুরুত্বের সঙ্গে স্মরণ করিয়ে দিচ্ছিলেন। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবীর মনে হলো আজকে সাহাবাদেরকে আমি কিছু কথা বলবো। হযরত জারির
বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও হযরতে জারির, আমার সাহাবাদেরকে একটু চুপ করতে বলো, আমি রাসূলুল্লাহ আজকে কিছু কথা বলতে চাই। সমস্ত সাহাবারা চুপ হয়ে গেলেন। লক্ষাধিক সাহাবা আমার রাসূলুল্লাহ বয়ান বক্তব্য শুরুতে আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আজকে আমি রাসূলুল্লাহ আপনাদের কাছে কিছু কথা বলতে চাই, একটু আমার দিকে খেয়াল করে শোনেন। আল্লাহ নবীর দিকে সব মনোযোগ দিলেন। আমার রাসূলুল্লাহ নূরে জবানের বাণীগুলো লক্ষাধিক সাহাবার কানে কানে ঢেউ ঢেউ যেন পৌঁছে যায়। আল্লাহর নবী হুজুর আমার ওই দিন বয়ান করতে করতে বারবার একটা শব্দ উচ্চারণ করছিলেন, আলবিদা আলবিদা আলবিদা। হতে পারে এটা আমার জীবনের শেষ হজ। আমার সাহাবায়ে কেরামেরা আল্লাহ মায় হায়াতে রাখবেন, আমার আমি হজ করব, এত মানুষকে সামনে পাবো আর এমন ভাবে গুছিয়ে কথা বলতে পারবো, এই সুযোগ নাও আসতে পারে। আলবিদা আলবিদা আলবিদা। হতে পারে এটা জীবনের শেষ বিদায়। আল্লাহ নবী ওই দিন এত গুরুত্বপূর্ণ সময় ছিল, কথাগুলো এত গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহ নবী ওই দিন বয়ান বক্তব্য দিচ্ছেন, সাহাবাদেরকে নিয়ে খুতবা দিচ্ছিলেন। ওই দিন দেখবেন আরাফা ময়দানে আল্লাহ নবী মাগরিবের নামাজ পড়েন নাই। মাগরিবের নামাজের ওয়াক্তটা একটু অল্প সময় থাকে, বাকি 4 ওয়াক্তের আজানের পরে জামাতের টাইম শুরু হতে কোন কোন মসজিদে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরে জামাত শুরু হয়, কিন্তু মাগরিবের আজানের পর পর জামাতটা শুরু করা হয়। আল্লাহ নবী ওই দিন মাগরিবের নামাজ ওখানে পড়েন নাই। এই লক্ষাধিক সাহাবাকে নিয়ে আরাফা থেকে মুজদালিফা এসে মাগরিবের নামাজ আর এশার নামাজ একসঙ্গে পড়েছিলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা হজ করতে গিয়ে ওই আরাফা ময়দানে মাগরিবের নামাজ পড়েন না। আল্লাহর নবীর বয়ানের অংশ ওই দিন নবী আমার সাহাবাদেরকে বলছিলেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আপনাদেরকে জানিয়ে দিলাম, প্রত্যেকটা মুসলমান একজন আর একজনের ভাই, আল মুসলিমু আখুল মুসলিম। এইটুকু বলে আল্লাহ নবী থেমে যান না। নবী আমার বললেন, আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা কেমন ভাই ভাই? আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ তোমাদের বলে গেলাম, একজন আর একজনের জন্য আয়না স্বরূপ। বাজারে মার্কেটে গিয়ে 10 টাকা 20 টাকা দিয়ে একটা আয়না কিনতে পাওয়া যায় কি যায় না? জুয়েলারি দোকানে 10 গ্রাম সোনার অলংকার কিনতে গেলে এভারেজ আজকে দিনে দাঁড়িয়ে 90,000 টাকার মতো দরকার। দুনিয়ায় কত দামি দামি বস্তু আছে, দামি দামি ধাতু আছে। আল্লাহ নবী মুসলমানের সম্পর্কটা দুনিয়ার কোন সোনা দানা হীরা মুক্তা দিয়ে বোঝান নাই। আল্লাহ নবী আয়নার সঙ্গে তুলনা করলেন। কেন আয়নার সঙ্গে তুলনা করলেন? আমার নবীর কথাগুলো কত দামি। আপনি যদি কানতে কানতে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে যান, আপনার চোখের পানি আর আপনার কান্না, এই কান্নার আয়নার ভিতরে ছবির মধ্যে যে কান্না দেখতে পাবেন, এই দুটো কান্নাকে পার্থক্য করা কোনো মতেই সম্ভব নয়। আয়নার সামনে দাঁড়িয়ে হাসবেন, নিজের হাসি আর আয়নার ভিতরে যে ছবির হাসি দেখা যায়, ওই দুটো হাসিকে কোনো রকম ভাবে পার্থক্য করা যায় না। এই জন্য আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে ভাই ভাইয়ের সম্পর্কে আবদ্ধ করে গেলাম। তোমরা কেমন ভাই ভাই, একজন আর একজনের জন্য আয়না স্বরূপ। আল্লাহ নবী আমাদেরকে এই সম্পর্কে আবদ্ধ করে গেলেন। মুসলমান যদি বিপদে পড়ে, মুসলমান যদি মুসিবতে পড়ে, মুসলমান যদি দুঃখে থাকে, তার প্রতিবেশী, তার কওম, তার ঈমানের সম্পর্কের ভাই, তার ব্যথায় সমপরিমাণ ব্যথিত হবে। আর মুসলমান যদি আনন্দিত হয়, ভাইয়ের হাসিতে হাসবে, ভাইয়ের কান্নায় কাঁদবে। এটাই ছিল আল্লাহর নবীর জীবনের মূল কথা, আর এটাই ছিল আমাদের জন্য উপযুক্ত একটা শিক্ষা। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমাদের এই সম্পর্কের গভীরতা আমরা আন্দাজ করলে অনেক আন্দাজ করতে পারবো না। এখানে ব্যাখ্যা দিলে অনেক কয়েকটা ব্যাখ্যা এসে যাবে।
আমি জাস্ট কয়েকটা কথা বান্দার হকের কথাটা একটু আলোচনা টাপে টাপে যাবো, এই জন্য এই পয়েন্টটা আমি তুলে এনেছি। বিদায় হজের ভাষণ অনেক লম্বা, ওই আলোচনায় গেলে অনেকটা লম্বা টাইম চলে যাবে। আমি একটু আজকে বান্দার হকের দিকটা, আজকে বিশ্ব মানবতা কোথায় দাঁড়িয়ে, এই জন্য একটু সচেতন করা। আজকে যাদের হাতে ক্ষমতা আছে, একজনের সামনে অন্যায় হলে সে প্রতিবাদ করার ক্ষমতা রাখে, অথচ সে প্রতিবাদ করছে না। যে মানুষটা তার সামনে যদি একজনের উপর অবিচার হয়, জুলুম হয়, অত্যাচার হয়, ওই মানুষটা চাইলে প্রতিরোধ করতে পারে, অথচ তার ভিতরে বিবেক আর মনুষ্যত্ব জিনিসটা নেই। তার মানে নবী যে ময়দানে উম্মতকে যে সম্পর্কে আবদ্ধ করে গেলেন, আমরা সেই সম্পর্কের মর্যাদাটুকু বজায় রাখতে পারলাম না। কথা ঠিক বলছি না ভুল বলছি? তার ভোগান্তি আজকে কি দেখতে হচ্ছে গো? তার ভোগান্তি আজকে কি দেখতে হচ্ছে? আমার একটা ভাইকে নির্মম ভাবে যারাই আজকে মানুষকে হত্যা করছে, অথচ আমার দেশের পাঁচাটা কিছু দালাল মিডিয়া তাদেরকে আবার সন্ত্রাসী বলে প্রচার করছে। একবারও কোন নিউজ চ্যানেল দেখেছেন, ভারতবর্ষের বড় বড় নিউজ পোর্টাল থেকে দেখেছেন যে ইসরায়েলকে সন্ত্রাসী বলতে? কথা কি বুঝতে পারছেন? অথচ প্যালেস্টাইনের মানুষ, ওটা তাদেরই জন্মভূমি। একসময় ইতিহাস বলে ইসরায়েল ছিল প্যালেস্টাইনের শরণার্থী। তারা তাদের জায়গায় বসে তাদের অবদানে, তাদের অনুদানে আজকে তারা জায়গা করে নিয়ে সেই জমিনের মাটিতে যেভাবে অমানবিক নৃশংসভাবে একেবারে মানুষের কাছে, যেটা গোটা বিশ্ব তাকিয়ে আছে, কোনো প্রতিবাদ নেই, অথচ সেখানে মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে, উপরুক্ত তাদেরকে বলা হচ্ছে কি? সন্ত্রাসী। আজকে আমার দেশের বর্তমান সময়ে ভারতবর্ষের জালেম সরকার দেখছে গোটা বিশ্বের হাওয়া। আমরা সেই দেশের মুসলমান যখন দেখছে প্যালেস্টাইনের মুসলমানের উপরে এত জুলুম অত্যাচার হওয়ার পরে তাদের কোনো ভাই বেঁচে আছে বলে আর মনে হচ্ছে না, তাহলে আমার দেশের মুসলমানদেরকে নিয়ে যদি একটু রাজনীতি করে ক্ষমতা টিকে থাকা যায়, যদি এদেরকে নিয়ে এদের উপর অবিচার করে এদেরকে নিয়ে আমরা খেলনার মতো ব্যবহার করে যদি আমরা ক্ষমতায় বসে যদি আমরা সুশ্রুড়ি দিয়ে আমরা দুনিয়া রাজত্ব করতে পারি, একের পর এক বাবরি মসজিদকে নিয়ে আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হলো, 3 তালাকের উপরে আইন আনা হলো, মুখ বুজে সহ্য করেছি। মুখ বুজে আমার কওমের ভিতরে প্রতিবাদ নেই। ভাই যখন ভাইয়ের সামনে কষ্ট পায়, ভাইয়ের উপরে আঘাত আসে, ভাইয়ের উপরে জুলুম অত্যাচার হয়, ভাইয়ের উপরে অবিচার হয়, আমরা ভাই সেখানে মুখ খুলি না। আজকে এমন একটা চরম পরিস্থিতির মুখে দাঁড়িয়ে এই ভারতবর্ষের যে অকাফের সম্পত্তি, এটা আমাদের পূর্বপুরুষে রেখে যাওয়া, আল্লাহর রাস্তায় রেখে যাওয়া অকাফের সম্পত্তি, আজকে সেই সম্পত্তিটাকে হস্তক্ষেপ করে আজকে আইনটাকে ক্ষমতার বলে, সংখ্যাগরিষ্ঠতার বলে আজকে তারা তাদের আয়ত্তে নিয়ে যাওয়ার সেই আইন পাশ করেছে না করেনি? এখনো মুসলমানের ঘুম ভাঙছে না। আপনি ভাবছেন আমার মুখ খোলা দরকার নেই, আপনি ভাবছেন প্রতিবাদ করার দরকার নেই, আপনি ভাবছেন আমাকে ময়দানে নামার দরকার নেই, আমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বিবি বাচ্চাকে নিয়ে আমি খাচ্ছি চলছে, আমার অসুবিধা কোথায়? আপনি মানবতা বুঝছেন না, মনুষ্যত্ব বোধটুকু রাখছেন না। একটা দিনই অকাফের সম্পত্তিকে নিয়ে তারা তাদের মতো আয়ত্তে নিয়ে যেভাবে তারা আইন পাশ করে নিয়েছে, আপনার ছেলে দেখবে আপনার কবর উপরে বুলডোজার চালাবে, চোখ থেকে পানি ঝরবে, সেদিনও কিছু বলা থাকবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কি রাগ করছেন নাকি? কথাগুলো বাস্তব না অবাস্তব? এটা আমি বাহ্যিক দিকটাকে বলে নিচ্ছি, আমাদের আমালের জিন্দেগিতে তো অবশ্যই আসবো। আল্লাহ নবীর কথাটা কত দামি। আজ যদি আমরা প্রত্যেকে ভাই ভাই সেই সম্পর্কটা অটুট রেখে চলতে পারতাম, বিশ্বের কারোর বাবার ক্ষমতা ছিল না মুসলমানদের উপর চোখ তুলে তাকাবে। আল্লাহ নবীর হাদিসের অবমাননা করার ফল আজকে বিশ্বকে দেখতে হচ্ছে, চোখের পানি ফেলতে হচ্ছে, হাতে করার কিছু নেই। যাদের হাতে আছে তারাই কিছু বলে না, আপনি এখানে বসে কি করবেন? তথাপিও আমাদেরকে যতটা পারি সেই রকম পর্যায়ে যতটা আমার দ্বারা সম্ভব সেই প্রতিবাদে আমি করে যাব, এইটুকু আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে রাখতে হবে। কথা ঠিক না? ঠিক কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি বলুন, এটা তো বিশ্বের আর দেশের কথা বলছি। আমার আপনার গ্রামে, আমার আপনার আঞ্চলিক এরিয়ার মধ্যে যাদের হাতে ক্ষমতা আছে, যাদের কথা চলে, যাদের দাপট আছে, তাদের সামনে একটা মানুষের উপরে অন্যায় হলে, অবিচার হলে, একটা মানুষকে হ্যারাসমেন্ট হলে, একটা মানুষকে অন্যায় ভাবে কেউ দোষী করলে, একটা মানুষকে অন্যায় ভাবে কেউ গলা ধাক্কা দিলে, কজন তার প্রতিবাদ করে না, কথা বলে? উপরন্ত যার টাকা আছে বিচারটা তার দিকে ঘুরে যায়। তাহলে আমাদের ভিতরে মনুষ্যত্ব আর মানবতা কোথায়? রসুল আমার যে সম্পর্কে আবদ্ধ করে গেলেন সেই সম্পর্কে আমরা, অথচ ঈদ পার করলাম, ঈদের দিনে আমার মনে হয় এবছরে
পুরনো পোশাক পরে নামাজ কেউ পড়েছে বলে ম্যাক্সিমাম হয়তো ছিল, এরকম বলবো না নেই, ম্যাক্সিমাম মানুষ নতুন পোশাকে নামাজ পড়েছে। ঈদের দিনে সকলের লেবাস পোশাক দেখে মনে হলো সব নিখুঁত মুসলমান, অথচ উপর থেকে আমরা যে পরিমাণে মুসলমানের ভাবভঙ্গিলে চলছি, উপরের লেভেলটা যে পরিমাণে মুসলমানের মতো করেছি, আমাদের ভিতরে সেই মনুষ্যত্বটা আমরা মুসলমানের মতো করতে পারিনি। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আজকে এই জন্য আমাদেরকে একে অপরের প্রতি মানবতার মানে দিকে খেয়াল রেখে একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এই ভারতবর্ষের একটা ঐতিহ্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে ভারতবাসী। কথা ঠিক না বেঠিক? বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষের বসবাস। এখানে সম্প্রীতি আমাদের কাছে একটা ঐতিহ্য। ধর্ম তার ব্যক্তিগত স্বাধীনতা, আমরা হিন্দু মুসলমান মিলেমিশে চলবো, কিন্তু আমার কম আমার ভাই, আমার ইমানি সম্পর্কের ভাই। নবী এই সম্পর্কে আবদ্ধ করে গেলেন। আরাফা ময়দানে ওই মূল্যবান সময়ে মুসলমানের সম্পর্কের গুরুত্বটা আল্লাহর নবী বুঝিয়ে গেছেন না জাননি? বুঝে গেছেন না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর কথা মানলে তার ভোগান্তি অন্যরকম। আজকে দুনিয়ায় মনে করছেন আমার ক্ষমতা আছে, এখানে প্রতিবাদ করার দরকার নেই। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, আপনি সবকিছু দেখে মুখ বুঝে আপনি ভালো মন্দ খাবেন আর ঘুমাবেন। এই প্রতিবাদ যদি আপনি না করেন, হাসরের ময়দানে কিন্তু জবাবটা আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আমি বিশ্ব দেশের কথা বলছিলাম, আজকে বর্তমান সময়ে আমার আপনার প্রতিবেশী গ্রামবাসী আত্মীয় স্বজনের উপরেও আমরা সেই ভালোবাসার সম্পর্ক রেখে চলতে পারে নাই। দেখবেন আজকে দুনিয়ার জমিনে মানুষ সব ভাগাভাগি শুরু হয়ে গেছে। দুনিয়ায় যার পয়সা আছে, যার মাল আছে, যার গাড়ি আর বাড়ি আছে, সমাজে তার সম্মান আছে। লোকটা অত্যন্ত সৎ, নামাজি, মুসল্লি, দিনদার, লোকটার ভিতরে মানবতা আছে, লোকটা খোদা ভীরু, লোকটার ঈমান আমল দ্বারা হয়তো আল্লাহ তাকে ভালোবাসে। অথচ ওই লোকটার গাড়ি আর বাড়ি যদি না থাকে, টাকা পয়সা যদি না থাকে, ওই লোকটাকে সমাজের মানুষ অবহেলার পাত্র হিসাবে তাকে ব্যবহার করছে কি করে না? করছে কি করে না? করছে না? আজকে একটা মানুষ কোথাও বেড়াতে যাবেন, সেখানে গিয়ে যদি আপনার এলাকার কোনো নাম করা ধনী প্রভাবশালী মানুষের নাম করে, ভাই আপনার বাড়ি তো হুগলি জেলা, ওই জায়গায়, এই জায়গাটার নাম কি? বামুনজোল। মাইন্ড করুন, উদাহরণস্বরূপ বলছে, আমার মাইন্ডের মানে বাস্তবে নেবেন না। তো বামুনজোলে আপনার বাড়ি, তো কোনো আত্মীয়র বাড়ি গেলেন অন্য কোনো জেলায় হয়তো, তো এক নাম করা মানুষের নাম বললো নাকি চেনেন? আদিও খালাতো ভাই, ফুফুতে ভাই, মামাতো ভাই না, সেখানে নাম করা মানুষ বড় মানুষ, ওই জন্য তাকে বলা হয় কেন আমাদের আত্মীয় হয়, একসঙ্গে ওটা বসা লোকটাকে তো চিনি। অথচ যদি সম্পর্ক থাকে, বন্ধুত্বের সম্পর্ক, পরিচিত আত্মীয়, তারপরে একজন ভ্যান চালক গরিব মানুষের নাম করা হয়, ভাই লোকটাকে চেনেন, তখন মাথা চুলকা চেনা চেনা লাগছে, মনে হয় থাকলে থাকতে পারে। মানে যার পয়সা আছে তাকে ঢাল বানাতে চায়, অথচ সে মানুষ, সে হয়তো গরিব, তার পয়সা নেই বলে, অভাব বলে, অথচ সে হয়তো আল্লাহর কাছে প্রিয়, আমরা তাকে মানুষ বলে মনে করি না। আজকে যাদের পয়সা নেই, অভাব, আজকে যাদের গাড়ি আর বাড়ি নেই, প্রত্যেকটা স্তরে তখন তারা একরকম এক পর্যায়ের বঞ্চিত। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মুসলমান মুসলমানের ভেদাভেদ চলবে না, ধনী গরিবে পার্থক্য করা চলবে না। আল্লাহ নবী হুজুর আমার এই ভাই ভাইয়ের সম্পর্কে আবদ্ধ করে গেলেন। এগুলো যদি আমরা মেনে চলতে না পারি, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, কুরবানি দিও, আল্লাহর কাছে নাজাত পাওয়া কিন্তু সহজ হবে না। এখানে আপনাদের আর একটা ব্যাখ্যা তুলে ধরে, নবী আমার মুসলমানের সম্পর্কের ভিতরে কেমন সম্পর্ক তৈরি করে গেলেন, এই কথার গভীরতাটা একটু ব্যাখ্যা করা দরকার আছে না নেই? ও ভাইরা, বাবাজিরা, আল্লাহ নবী হুজুর আমার এই মুসলমানের সম্পর্ক তৈরি করে দিলেন। এগুলো যদি আমরা মেনে চলতে পারি, আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ আছে। আমরা জানি আল্লাহ আমাদেরকে যত ইবাদত দিলেন, সব থেকে উত্তম ইবাদত, আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, উত্তম ইবাদত হলো নামাজ। নামাজ আদায়ের জন্য আমরা যে ঘরটা বানিয়েছি, ওটা হলো আল্লাহর ঘর, মসজিদ। পৃথিবীর জমিনে যত জায়গা আছে, সবচেয়ে উৎকৃষ্ট উত্তম জায়গা হলো মসজিদ। উত্তম ইবাদত নামাজ। নামাজ পড়ার জন্য যেখানে আমরা জমা হই, ওই জায়গাটা, ওই ঘরটা উত্তম, অর্থাৎ ওর ভিতরে মানুষ্য জাতি জীবনের উত্তম শিক্ষাগুলো আছে না নেই?
আল্লাহ আমাদেরকে কি শেখাতে চান? উত্তম ইবাদত নামাজ। ওই নামাজের ভিতরে তোমাদের জীবনের সবথেকে উত্তম শিক্ষাগুলোর ভিতরে আছে পৃথিবীর সেরা ধনী মানুষ গিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, দেখবে তার সামনের কাতারে পৃথিবীর সেরা গরিব মানুষ, ও ধনী বলে পয়সাওয়ালা বলে ওই গরিব মানুষটাকে কি হাত ধরে পিছনে টেনে দিতে পারবে। পৃথিবীর সেরা জ্ঞানী মানুষ, বিদ্বান মানুষ, পৃথিবীর সেরা ভালো মানুষ, ওই মানুষটা সত্যিকার যদি তার ঈমান আমল দিয়ে আল্লাহর কাছে প্রিয় হয়, তথাপি ওর পাশে যদি পৃথিবীর সব থেকে বড় গুনাহগার দাঁড়িয়ে যায়, ধাক্কা দিয়ে কি সরিয়ে দিতে পারবে? পৃথিবীর সেরা দেখতে সুন্দর মানুষ, পৃথিবীর সেরা দেখতে অসুন্দর ওই মানুষটা যদি তার সামনে দাঁড়ায়, অথচ দেখা যাবে কাতার সামনের কাতার খালি রেখে পিছনে আসা যাবে না, ওই মানুষটার পাশে আমি দাঁড়াবো না, পিছনে দাঁড়াবো, জায়গা খালি। ইসলাম আমাদের শিক্ষা দেয় নাই। অর্থাৎ আপনি পৃথিবীর দেখতে সেরা সুন্দর হলেও আপনার কাছ গিয়ে দেখবেন যেখানে নামাজে আপনার জন্য দাঁড়ানোর জায়গাটা খালি, পৃথিবীর সব থেকে অসুন্দর মানুষ যদি দাঁড়িয়ে থাকে, ওখানে গিয়ে আপনি অন্য জায়গায় দাঁড়াতে পারবেন না। নামাজের মধ্যে গিয়ে ধনী গরিব পার্থক্য করা যায় না, নামাজের মধ্যে গিয়ে কালো ফর্সা পার্থক্য করা যায় না, নামাজের মধ্যে গিয়ে দিনদার পরহেজগারকে আর গুনাহগারকে আলাদা আলাদা দাঁড় করানো হয় না। নামাজের মধ্যে গিয়ে ওখানে দেখা যাবে আমরা মানুষ, ওখানে কোনো পার্থক্য নেই। ওই শিক্ষাটুকু মসজিদ থেকে বার হয়ে এসে আমাদের জীবনে বাস্তবায়ন রাখা দরকার ছিল কি ছিল না? ছিল না? এখানে আর একটু ব্যাখ্যা দেই। দুনিয়াতে আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে তিনি যা মাল সম্পদ দিয়েছেন, মনে রাখবেন আল্লাহ রহমতের ভান্ডারে কিন্তু মালের কমি নেই। আমার আল্লাহ যদি মনে করতেন গোটা বিশ্বের প্রত্যেকটা মানুষকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিতে পারতেন, কিন্তু এক শ্রেণীর মানুষকে আল্লাহ ধনী করেছেন, আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ গরিব করেছেন। ধনীটা যে হয়েছে ওটা আল্লাহর দয়া, আল্লাহর করুণা। আমার আল্লাহ যদি মনে করতেন ওকে পাগল করে রাস্তায় ঘোরাতে পারতেন, আল্লাহ যদি মনে করতেন ওকে জন্মন্ধ করে পাঠাতে পারতেন। আমার আল্লাহ তাকে অর্থ সম্পদ দিয়েছেন, এটা তার পরীক্ষার জন্য, আর আমার আল্লাহ তাকে গরিব করে রেখেছেন, এটা তার পরীক্ষার জন্য। দুনিয়া আজকে দেখুন, মাল সম্পদ পেয়ে, পদ পেয়ে, চেয়ার পেয়ে, ক্ষমতা পেয়ে, গাড়ি আর বাড়ি পেয়ে গরিব মানুষকে অবহেলা করে, গরিব মানুষকে মানুষ মনে করে না। আল্লাহ নবী যে ভাই ভাইয়ের সম্পর্কে আবদ্ধ করে গেলেন, সেই সম্পর্কের প্রতি আমার কওমের আর গুরুত্ব নেই। অর্থাৎ এখানে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দেই, আল্লাহ নবী যে সম্পর্কের কথা বলে গেলেন, যদি সম্পর্ক আমরা মেনে নিতে পারি, গোটা দুনিয়া জমিনে আমাদের জীবনে অনেকটা শান্তির জায়গাটা পূরণ হয়ে যাবে। একটু আপনার কাছে ব্যাখ্যা করলে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ নবী এমনি এই ভাই ভাইয়ের সম্পর্কের গভীরতা আয়না দিয়ে তুলনা করেন নাই। ও ভাইরা, বাবাজিরা, আপনি ধনী তো কি হয়েছে, আমার আল্লাহ যদি মনে করেন 50 বছর ধরে টাকা জমাবেন, এমন রোগ বিমার আমার আল্লাহ দিয়ে দেন, ওই টাকাটা 50 বছর ধরে জমানো টাকা চিকিৎসার জন্য 5 দিনেও ঠাঁই পায় না। আছে না নেই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলুন, আল্লাহ সার্বভৌম শক্তির অধিকারী। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা তার রাজত্ব ছিনিয়ে নেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা তার ইজ্জত ছিনিয়ে নেন। অর্থাৎ এখানে আমরা কিছু মানুষ টাকা পেয়ে, মাল পেয়ে, সম্পদ পেয়ে আজকে আমরা নিজেরা মনে করি অনেক বড় মাপের মানুষ, আর গরিব মানুষকে মানুষ বলে মনে করি না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে এই যে গত জুমা গেল, এর আগের জুমা, জুমাদুল মোবারক মাসের আলবিদা শেষ জুমা ছিল, মনে পড়ে? নামাজ পড়তে যাচ্ছিলেন, কারো বা পুকুরের পানির দিকে নজর করো, টালমোটাল অবস্থা। কিন্তু জুমার দিন তাড়াহুড়ো সময় মতো মসজিদে পৌঁছালেন, বাড়ি এসে মোবাইল হাতে নিয়ে ফেসবুক ইউটিউব খুললেন, নিউজ চ্যানেলে প্রচার দেখেছেন যে জুমার অক্তে মায়ানমারের জমিনে ভয়াবহ ভূমিকম্প। 30 তলা বিল্ডিং গুলোকে আল্লাহ মাটির সঙ্গে মেলালেন, 30 সেকেন্ড সময় লাগেনি।
আল্লাহ বলে বান্দা উন্নত মানের টেকনোলজি ব্যবহার করে বুদ্ধি দিয়ে খাটিয়ে দামি ইঞ্জিনিয়ার এনে 300 বছর ধরে যদি তোমরা একটা বিল্ডিং বানাও, আমি আল্লাহ শুধু জমিনটাকে ধরে হালকা হেলিয়ে দেবো, নাড়িয়ে দেবো, তোমাদের 300 তলা বিল্ডিং 300 বছর ধরে বানাবে। ওটা আমার কাছে মাটির তলায় বেটাতে 30 সেকেন্ড সময় লাগবে না। কথা বুঝতে পারছেন না? আপনি মনে করছেন আমি মাল পেয়েছি, সম্পদ পেয়েছি, অর্থ পেয়েছি, আমি মহান হয়ে গেছি। বরং আল্লাহ আপনাকে মাল, সম্পদ, অর্থ পরীক্ষা করার জন্য দিয়েছেন। অর্থাৎ এখানে কিছু মানুষ টাকা পয়সা হওয়ার পরে গরিবকার মানুষ বলে মনে করে না, অর্থাৎ সেখানে তার ক্ষমতাকে ব্যবহার করে, সেখানে তার সমাজের পরিচয়কে ব্যবহার করে নিজের স্বার্থ নিয়ে পড়ে থাকে। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়নি। সম্মানিত ভাইয়েরা, আজকে পৃথিবীতে একটা মানুষ যদি মনে করেন আমি ধনী, আমার আল্লাহ যদি মনে করেন তাকে ফকির করব, আল্লাহর কাছে 1 সেকেন্ড সময় লাগবে না। গোটা বিশ্বে যদি আপনার 10টা রাষ্ট্রে ব্যবসা থাকে, আমার আল্লাহ চাইলে আপনাকে ফকির করে দেবে, 1 সেকেন্ড সময় লাগবে না। আপনি যুক্তি দেবেন, আমার ব্যবসা আছে মায়ানমারে, ভূমিকম্পে যদি ধসে যায়, আমার ব্যবসা আছে চীনে, সুনামিতে যদি ভেসে যায়, আমার ব্যবসা আছে আমেরিকায়, গোডাউনে যদি আগুন লেগে যায়, আমার ব্যবসা আছে রোমে, সেখানে যদি দখল করে নেয়, আমার ব্যবসা আছে সৌদিতে, 1 সেকেন্ডে ফকির হব না। আল্লাহ বলে বান্দা দুনিয়ায় তোকে যে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সুস্থ মস্তিষ্ক দিয়েছি, যে মস্তিষ্ক আছে বলে, এই বিবেক বুদ্ধি আছে বলে, তোর বিবেক বুদ্ধি সুস্থ আছে বলে যে জিনিসটা দিয়ে তোর গাড়ি, তোর বাড়ি, তোর সম্পদ, তোর মাল তোর নিজের মনে হয়, ওইটুকু চিনে নিতে 1 সেকেন্ড সময় লাগবে না। এক সময়ের কোটিপতি রাস্তায় পাগল হয়ে ঘুরছে না, ঘরে না, নিজের নামে 50 বিঘে জমি, নিজের নামে 5টা ফ্ল্যাট, অথচ সে নিজেই স্বীকার করে না যে দুনিয়া তার কেউ আছে। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ এখানে একটা ধনী মানুষ যখন মারা যায়, তার পরনে যদি সে যদি রাজাও হয়, 10 লাখ টাকার পোশাক থাকে, হীরার তাজ পরানো থাকে, সে যদি মুসলমান হয়, মরণের পরে ওটাও খুলে ফেলা হয়। একজন গরিব মানুষ ভ্যান চালক, সে যদি মারা যায়, তার গায়ে ছেঁড়া পাঞ্জাবি থাকে, ওটাও খুলে ফেলা হয়। অর্থাৎ দুজনকে গোসল দিয়ে, ধনী আর গরিব বলে কাফনের পার্থক্য করার পারমিশন ইসলাম দেয়নি। দুজনকে যদি কাফন পরিয়ে কাফনে মুখটা মুড়ে পাশাপাশি খাটিয়ায় শুইয়ে রাখা হয়, মরণের পরে খাটিয়ায় শুইয়ে কাফন পরিয়ে গোসল দিয়ে কোনটা রাজার কোনটা ফকির পার্থক্য করা যায় না। কবরস্থানের ধারে যাবেন, क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजरते? कब्र को देखकर अपने मौत को याद नहीं कर सकते? কবরের ধার থেকে কি যাও না, ভাঙা কবরটা দেখে কি নিজের কবরের কথা মনে পড়ে না? পৃথিবীর সেরা ধনী মানুষের জন্য কবরস্থানে 3.5 হাত জায়গাটাই বরাদ্দ, পৃথিবীর সেরা গরিব মানুষের জন্য কবরস্থানের ধারে 3.5 হাত জায়গাটাই বরাদ্দ। অথচ আমরা দুনিয়ায় ক্ষণেকের জন্য সামান্য হায়াত পেয়ে, দুনিয়ার বাদশাহী পেয়ে আমরা মানুষকে আর মানুষ মনে করি না। এটা আল্লাহ নবীর ইসলামের শিক্ষার একটা চরম বিরোধী। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলামের শরীয়তের বিধান কত মধুর। এখানে একটুখানি আপনাদের এক একটা করে পয়েন্ট ব্যাখ্যা দেব। নবী আমার সোনা জবানে বললেন, ও আমার সাহাবারা, যখন কোনো মানুষকে দিয়ে কাজ করাবে, ওই মজদুরের পাওনাটা তার গায়ের ঘাম শুকাবার আগে দিয়ে দাও। ইসলামের শরীয়তে আছে না নেই? আল্লাহ নবীর কথা কত দামি। গায়ের ঘাম শুকাওয়ার আগে নবী আমার তার পাওনাটা এমনি দিতে বলেন নাই। হয়তোবা এমনও মানুষ আছেন তার বাড়িতে বৃদ্ধ বাবা মা অসুস্থ, মনে মনে করলেন 2 দিন 4 দিন কাজ করে ওই টাকাটা পেয়ে আমি আমার বাবা মার ঔষধ কিনবো। আপনাকে আল্লাহ অনেক অগাধ পয়সা দিয়েছেন, আপনার দুঃখ কষ্ট আপনি বোঝেন না, কিন্তু গরিব মানুষটা হয়তো তার বাবা মার মুখের হাসিটা তার কাছে অনেক বড়। নবী এমনি বলেন নাই, গায়ের ঘাম জুড়াবার আগে তার পয়সাটা দিয়ে দাও। আল্লাহ নবীর কথা কত দামি। ইসলামের শিক্ষাগুলো একটু বোঝার চেষ্টা করেন। এমনও হতে পারে আল্লাহ আপনার অভাব দেয়নি, আপনি বুঝবেন না। হয়তো একটা গরিব মানুষ, তার বাচ্চা হঠাৎ অসুস্থ। বলুন তো দেখি, আমরা আমাদের বাচ্চাদের অসুস্থতা কি আমাদের কাছে কষ্টের নয়? নিজে না খেয়ে তাদের খাওয়াই, নিজে না পরে তাদের পড়াই,
বাচ্চা হোঁচট খেয়ে পড়ে গেলে ওই আঘাতটা মনে হয় শুধু বাচ্চার নয়, ওই আঘাতটা মনে হয় বাবা মার কলিজায় ধাক্কা লাগে। ও ভাইরা বাবাজিরা, সেই বাচ্চা অসুস্থ হলে বাবা মা পেরেশান হয়ে যায়, বাবা মার মনে শান্তি থাকে না। পয়সা না থাকলেও আমরা ধার দেনা করে চিকিৎসা করে কি করি না, হয়তো বা কোনো পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে হাত পাতে, ভাই আমার বাচ্চাটা অসুস্থ, আমাকে 2000 টাকা ধার দে, 2 সপ্তাহের মধ্যে তোকে দিয়ে দেব। অথচ লোকটা কাজ করেছে, পাওনাদারের গায়ের ঘাম শুকাবার আগে যদি ওই পাওনাটা দিয়ে দিত তার মনে, বলুন তো এই মানুষটার ওয়াদা কি খেলাফ হতো? সমাজে কিছু মানুষ আছে আল্লাহ তাদের গাড়ি আর বাড়ি দিয়েছে, তাদের জামা কাপড় ভালো, চাইলে সে তার হাতের কাছে 10-20 হাজার টাকা হাতের ময়লার মতো, আল্লাহ তাকে যথেষ্ট অর্থ দিয়েছে, অথচ স্বভাবটা এত খারাপ হয়ে গেছে, নিজের ভিতরের মনুষ্যত্ব জিনিসটা এমন ভাবে নিস্তেজ হয়ে গেছে, মানবতা তার ভিতরে বেঁচে নেই। পাওনাদার সে মজদুরি করেছে, অথচ তাকে কাজ করিয়ে 1 মাস 1.5 মাস 2 মাস তাকে ঘোরায়, এরকম উপর থেকে ফেরেশ মুসলমান বনে হলেও তার ভিতরের কর্মকাণ্ডটা অমানুষের মতো, এরকম কিছু জঘন্য মানুষ আমাদের সমাজে আছে না নেই? আছে না? আছে না নেই? আজকে দিনে ভাবতে অবাক লাগে, মানুষ বলছে উন্নত হয়েছি, মানুষ বলছে আপডেট হয়েছি, মানুষ বলছে শিক্ষা বেড়েছে। আজকে সমাজে যাদেরকে জ্ঞানী গুণী বলে, অথচ ওই মানুষটাকে দেখা যায় একজন মানুষ তার হক সে পাওনাদার চাইতে এসেছে বলে বারবার তাকে ধমক দিচ্ছে, এখন দেবো না, যা কি করবি। কথা কি বুঝতে পারছেন? ক্ষমতার বল, ক্ষমতার বল। মনে রাখবেন, ক্ষমতার বলে যদি আল্লাহ অর্থ দিয়েছে বলে 70 বার হজ করেন, আল্লাহ জমিনের উৎকৃষ্ট ঘর মসজিদ 70,000ও যদি মসজিদ বানিয়ে দেন, মনে রাখবেন একজন মানুষের পাওনাদার তার হক যদি না মেটান, ওই মানুষটাকে উল্টো যদি ধমক দিয়ে কষ্ট দেন, আপনার ওই 70টা মসজিদ তৈরি করে দেবার আমল, আপনার ওই তাহাজ্জুদের চোখের পানি, আপনার যদি দুদিনের মধ্যে প্রতিনিয়ত দুদিনে একবার করে কোরআন খতম দেন, আর আপনি যদি 70 বার হজ করেন, আপনার কোন আমল আল্লাহ জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই জন্য নবী বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না স্বরূপ। অথচ আমরা এখানে বহু মানুষ যাদেরকে আমরা সমাজে দায়িত্বশীল মনে করি, যাদেরকে আমরা বিশিষ্ট জনের পদ দিয়ে রেখেছি, যারা আসলে আমরা তাদের চেয়ার ছেড়ে দেই, এর ভিতরে কিছু জঘন্য মানুষ আছে, গরিব বলে ওই মানুষটা টাকা চাইতে তার পাওনাদার, অথচ তাকে ধমক দেয়। কথা কি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আজকে মানুষ শিখবে কাদের কাছ থেকে? মানবতা মনুষ্যত্ব আমাদের কোথায় গেছে? ইসলামের যে শিক্ষা আমাদের জীবনে দরকার ছিল কি ছিল না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী এই জন্য হুজুর আমার এই শিক্ষাটুকু দিয়ে গেলেন, মুসলমান মুসলমানে একে অপরে ভাই ভাই। কেমন ভাই ভাই? একজন আর একজনের জন্য আয়না স্বরূপ। মনিব যখন আপনি কাজ করাবেন, আপনি মালিক হয়ে আপনার যারা কর্মচারী, আপনার বাড়িতে হোক দোকানে হোক, আপনার চাষবাসের কাজ হোক, তার গায়ের ঘাম শুকাবার আগে তাকে পাওনাটা দিতে হবে। অথচ এমনও বহু মানুষ আছে, আমরা কখনো অভাবে পড়ি, আমরা সাধারণত মুদিখানা দোকান থেকে সংসার চালানোর মতো কিছু লেনদেন ধার বাকি করি। হয়তো মানুষকে ওয়াদা দেয়, ভাই আমি কাজ করে তোকে দিয়ে দেবো। এখন যে পাওনাদার, আল্লাহ তাকে অভাব রাখেনি, ও যে পাওনাদারকে দিল না, এর কারণে একটা মানুষের কাছে কথার খেলাফ হয়ে যায় কি যায় না? ও ভাইরা বাবাজিরা, নামাজ রোজা হজ যাকাত কুরবানি জিকির আজগার যাই করেন না কেন, তার সাথে সাথে আপনার আখলাক চরিত্র আচরণ এটা উত্তম করতে হবে। এই জন্য নবী আমার সোনা জবানে বললেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আকমালুল ঈমানা আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো প্রকৃত ঈমানদার যার আখলাক চরিত্র ভালো। জামা কাপড় ভালো থেকে, গাড়ি বাড়ি ভালো থেকে আমাদের মনুষ্যত্ব, আমাদের আমালে জিন্দেগিটা ভালো বেশি করা দরকার ছিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? ইসলাম আমাদের কি শিক্ষা দিলেন? নবী আমার সোনা জবানে জানিয়ে দিলেন, সাহাবীরা, আল্লাহ যদি তোমাদের অর্থ সম্পদ পয়সা দেয়, যদি মনে হয় তোমার বাচ্চাকে তুমি গোশত খাওয়া অসুবিধা নেই, তবে বাড়ির পাশে যদি এতিম অসহায় অনাথ থাকে, ওই অসীম অসহায় অনাথের বাচ্চাদেরকে বাড়ি একটু পৌঁছে দিতে, গোশত রান্নার সময় একটু ঝোলটা শুরুয়াটা বেশি করে দেবে। আজ যদি দিতে মন না চায়, তোমার বাড়ির গোশত রান্নার খুশবুটা যদি ওই এতিম অসহায় অনাথের
অনাথের বাড়ি চলে যায়, ওই বাচ্চাটা যদি মনে করে আমার আব্বা নেই বলে, আমরা গরিব বলে আমাদের বাড়িতে গোশত রান্না হয় না, আপনি হালাল টাকা দিয়ে হালাল বস্তু কিনে আনবেন, আপনার বাচ্চাকে খাওয়াবেন, আপনার খাওয়ানোটা যদি কোনো কারোর কষ্টের কারণ হয়ে যায়, ওই গরিবের হকটা নষ্ট করেন, মনে রাখবেন ওই গরিবের হক নষ্ট করলে আপনি একটা হারাম কাজ করলেন। যদি আপনার মনে হয় আপনার ছেলেকে মেয়েকে আপনি আপেল খাওয়ান, আম খাওয়ান, কাঁঠাল খাওয়ান, কমলা খাওয়ান, তবে যদি মনে হয় বাড়ির পাশে এতিম অসহায় অনাথদের মাঝে একটু পৌঁছে দিতে হবে, যদি পৌঁছে দিতে মন না চায়, আমের আটিটা, লেবুর ছালটা, ডালিমের ছালটা এমন জায়গায় ফেলে দিতে পারবেন না যে জায়গায় একটা গরিবের বাচ্চা, এতিমের বাচ্চা, একটা অসহায় পরিবার থেকে একটা বাচ্চা দেখে যদি কষ্ট পায়, আমি এতিম বলে, আমার আব্বা নেই বলে আজকে আমাকে কেউ এমন ফল ফ্রুট এনে দেয় না, এতটুকু কষ্ট পাবে, এই কষ্টটা পৌঁছানো এটা ইসলামে শরিয়াতে হারাম করা হয়েছে না হয় নাই? ও ভাইরা বাবাজিরা, এখানে এই জন্য নবী আমার মুসলমানের জন্য সম্পর্কের বন্ধন তৈরি করে গেলেন, একজন আর একজনের জন্য আয়না স্বরূপ। দুনিয়া আল্লাহ আপনাকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এটা আপনার পরীক্ষা। অথচ এক শ্রেণীর মানুষ তানারা মনে করেন, তানারা মুখে বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ বলেন যখন আমি আমার বান্দা বান্দিকে মাল সম্পদ দিয়ে পরীক্ষা করি, আমার বান্দা বান্দি বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ আর দয়া করেছে। প্রায় মানুষ বলে আল্লাহ আমায় ভালোবাসে, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আল্লাহ আমাকে অনেক ধনী করেছেন, আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছেন, এটা বলে আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন। অথচ আল্লাহ বলেন আমি যে ওকে পরীক্ষা করার জন্য ওকে দুনিয়ায় মাল সম্পদ দিয়েছি, এটা বান্দা বোঝার চেষ্টা করে না। মনে রাখবেন দুনিয়া আপনার মাল, আপনার চাকরি, আপনার ডিগ্রি, আপনার সম্পদটা আপনাকে নাজাত করে দিতে পারবে না। আপনার মাল সম্পদটা এটা পরীক্ষার, যদি আপনি মাল সম্পদটাকে সঠিক রাস্তায় ব্যয় না করেন, এই মাল সম্পদ আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে কি যাবে না? এতে গরিব বেশি অসহায় অনাথের হক আছে, সেগুলো আপনাকে পৌঁছে দিতে হবে। ও ভাইরা বাবাজিরা, এই জন্য আমার আল্লাহ ইসলামের মধ্যে যাকাতের হুকুম দিয়েছে না দেয় নাই? যাকাতের হুকুম দিয়েছে। এখানে আপনার মাল সম্পদ দেখে আমার হিংসা হয় না, আমার কষ্ট হয় না, কারণ আমি নিজেও যাকাত দেই, আমি দোয়া করি আল্লাহ আপনাকে আরো মাল সম্পদ দিক। বলুন আপনাদের এই গ্রামে, বামুনজল গ্রামে যদি 10 জন চাকরিজীবী হয়, 10 জন ব্যবসায়ী হয়, 10 জন ধনী থাকে, এটা তো আমাদের কাছে গর্বের। ইসলামের শিক্ষা যদি হয়, নবী যদি বলেন মুসলমানের জন্য আয়না স্বরূপ, অর্থাৎ মুসলমান যদি সুখে থাকে গরিবও কষ্ট পাবে না, আর গরিব যদি কষ্ট পায় মুসলমান মুখ বুজে সহ্য করবে না। অর্থাৎ এখানে আমি বলতে চাই আল্লাহ আপনাকে আরো দেখ, কেননা অর্থ হলে তো কওমের লাভ হবে। এই মসজিদটা এত সুন্দর করে বানালেন, এই গ্রামে 4টে গরিব মানুষ, একটা বেওয়া মা, তার একটা মেয়ে, ওই মেয়েটাকে বিবাহ দিয়ে দিলেন, মেয়েটাকে যে বিবাহ দিলেন, জামাইটাও গরিব, স্বামী মারা গেল, ক্যান্সার রোগে আক্রান্ত, ওই অসহায় মানুষটা কি তার নিজের সংসার চলে না, নিজের অন্যের কাছ থেকে চেয়ে চালাতে হয়। অসহায় মানুষ কি এই মসজিদে 50,000 টাকা দিতে পারবে? কিন্তু আমার কওমের মানুষ, এই গ্রামে যদি 10টা ধনী থাকে, এই গ্রামে যদি পৃথিবীর সেরা ধনী কোনো মানুষ হয়, সেটা তো আমার ভাই চাইলে সে একা মসজিদ করে দিতে পারবে কি পারবে না? এটা তো কওমের লাভ। হয়তো বা আমি গরিব, আমার বাড়ির পাশে 2টো এতিম বাচ্চা, তাদেরকে লেখাপড়া শেখানোর খরচা দেবার ক্ষমতা আমার নেই, বাবা মার ঔষধ কেনার পয়সা হয়তো পাবো না, এমনও মানুষ আছে না নেই? কিন্তু এই গ্রামে যখন 4টে এতিম বাচ্চা হবে, 10টা ধনী মানুষ থাকলে তাদের যাকাতের টাকায় ওই এতিম অসহায় অনাথদের মুখে হাসি ফুটবে কি ফুটবে না? ফুটবে না? আল্লাহ অর্থ দিলে অসুবিধা নেই, অর্থ দিক, আল্লাহ আরো দোয়া করি আল্লাহ আপনাদের আরো ধনী করুক, কিন্তু আমরা মাল সম্পদ, অর্থ, চাকরি, ডিগ্রি, পদ পেয়ে যেন আমরা আমাদের আমল আখলাক, আমাদের নীতি আদর্শ, আমাদের আখেরাতকে আমরা ভুলে না যাই।
আমরা সবসময় যেন মানুষের মুখে হাসি ফোটাই, এটা আল্লাহর নবীর বড় শিক্ষা। অর্থাৎ এই মানুষের আখলাক, চরিত্র, মনুষ্যত্ব, মানবতা, নৈতিকতা, নীতি আদর্শ এগুলো আমাদের স্বচ্ছ করতে হবে, আল্লাহর পছন্দের মতো করতে হবে। আমরা সবাই আল্লাহর হুকুম যারা পালন করছি, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক ফাঁকি দিয়ে 70,000 বার হজ করেও জান্নাতে যাওয়া সহজ হবে না। আলোচনায় কি কষ্ট পাচ্ছেন নাকি? কি করে রাগ করছেন? অথচ আমরা কিছু মানুষ মনে করি মাল সম্পদটা আমার জীবনের মূল সফলতা। 5 বিঘে জমি কিনলে মনে করে এটা আমার সফলতা, একটা ভালো চাকরি পেলে মনে করে এটা আমার সফলতা, একটা মার্কেটে ভালো যদি জমি কিনে 10টা দোকান করতে পারে মনে করে এটা আমার সফলতা। অর্থাৎ এখানে একটা মানুষ যদি একটা ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে মাসে 10 লক্ষ টাকা রোজগার করে সে মনে করে এটা আমার সফলতা। অথচ এটা মানুষের জীবনের মূল সফলতা নয়। মানুষের জীবনের মূল সফলতা হলো আল্লাহ সন্তুষ্টি জীবন অর্জন করা। এখানে একটু ক্লিয়ার করে দিই, তাহলে আমরা মানুষের সঙ্গে মিশতে, মানুষকে ভালোবাসতে আমাদের মানসিকতা তৈরি করা সহজ হবে। আজকে দেখুন না, কিছু কিছু ঘরে আমাদের ঘরের বৌমারা কেউটে সাপের থেকে বিষ বেশি। একটা প্রবাদ বাক্য আছে, জাতের মেয়ে কালো ভালো। একটু বাড়িতে শ্বশুর বাড়ি এসে স্বামীর সম্পদ, শ্বশুরের সম্পদ, একটু ধনী পরিবার এসে উঠলো, এমন এমন ভাব ভঙ্গি, এমন এমন মেজাজ নিয়ে চলে, বলে বাড়ির প্রতিবেশী গরিবদেরকে মানুষ মনে করে না। ঠিক বলছি না ভুল বলছি? বাড়ির প্রতিবেশী আশপাশের মানুষকে মানুষ মনে করে না। কেন ভাই? ইসলাম তো আমাদের এই শিক্ষা দেয়নি। মাল সম্পদটা মানুষের জীবনে সফলতা না, মানুষের জীবনে সফলতা হলো আল্লাহ সন্তুষ্টি জীবন অর্জন করা। চলুন এখানে দুটো উদাহরণ দিয়ে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, এখানে দেখবেন এক শ্রেণীর মানুষ আজকে আমাদের আল্লাহ অগাধ পয়সা দিয়েছে, এখন প্রতি বছরে বছরে বিবাহ বার্ষিকী পালন করছে। ছেলের জন্মদিন আলাদা, মেয়ের জন্মদিন আলাদা, বিবাহ বার্ষিকী আলাদা। অর্থাৎ এখানে দেখা যায় স্বামী স্ত্রীর জন্মদিন আলাদা। অনেক দূর থেকে বন্ধু বান্ধবকে দাওয়াত করে আনে, অনেক দূর থেকে বন্ধু বান্ধব হাই ক্যাটাগরি বন্ধু বান্ধবকে ইনভাইট করে, অথচ বাড়ির পাশে গরিব মানুষ বলে তাদের খোঁজ খবর নেয় না। ভালো করে মগজে ঢুকিয়ে নেন, আমি রবিউল ইসলাম এসেছি, আমার বাড়ি 24 পরগনা বসিরহাট সাব ডিভিশন এরিয়া। অর্থাৎ এখানে আপনারা মনে করছেন হুজুর কত আপন, আমাকে যতই ভালো মনে করেন আমি আপনার কাছে যতটা আপন, আপনার এই প্রতিবেশী গ্রামবাসী আমার থেকে অনেক বেশি গুণ আপন। এই গ্রামে একটা মাইয়েত হয়ে গেলে আমি হুজুরকে কিন্তু পাবেন না, অথচ আপনার গ্রামের যারা গরিব, যারা অনাথ, যারা অসহায় গ্রামবাসী, একটা মানুষ যখন গ্রাম থেকে ইন্তেকাল করেন, মাইয়েত হয়ে যায়, ওই গ্রামে শোকের ছায়া নেমে আসে। যাদেরকে ঘৃণা করা হয়, যাদেরকে অবহেলা করা হয়, যাদের উপর অবিচার করা হয়, যাদেরকে আলাদা করতে সমাজ থেকে আলাদা চোখে দেখা হয়, অর্থাৎ এই মানুষগুলোকে চিনে রাখবেন, এই মানুষগুলো কিন্তু জানাজার ময়দানে আগে যায়। নিজের ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে, কোন অনুষ্ঠানে প্রতিবেশী আত্মীয় গরিব, তাদের খোঁজ খবর নেয়নি, তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখেনি, তাদেরকে মানুষ বলে সম্মান করতে তার কাছে লজ্জাবোধ হয়। দূর দূরান্ত থেকে এখন টাকা পয়সাওয়ালা বন্ধু, এখনকার দিনে বেশিরভাগ মানুষ সব হাই ক্যাটাগরির টাকা পয়সাওয়ালা বন্ধু। মানুষটা মারা যাবার পরে ওই মানুষটার বাড়িতে এসেছে, আল্লাহ না করেন কখনো কখনো দেখবেন জানাজার ময়দানে একটু ঘিজঘিজে বৃষ্টি হয়ে যায়। কি হয়? ঘিজঘিজে বৃষ্টি হয়ে যায়। আমাদের পরিবেশে উত্তম হলো জুতোটা খুলে দাঁড়ানো জানাজার ময়দানে। যদি সেই রকম পরিবেশ পরিস্থিতি হয় যে আমার জুতোর তলায় কোনো রকম নোংরা ময়লা লেগে নেই, সেই রকম চকচকে পরিবেশে আপনি চাইলে জুতো পরে জানাজার নামাজ পড়তে পারবেন। তবে জুতো জিনিসটা আমাদের পরিবেশে যা গরু ছাগলের পেশা পায়খানা, কুকুর বিড়ালের পেশা পায়খানা, সন্দেহ থাকাটাই স্বাভাবিক, এই জন্য জুতো খুলে দাঁড়াই। এখন ঘিজঘিজে বৃষ্টি হয়েছে, বাবু মানে কি মোজা বুট, শুট বুট, তাই তো নাকি? এখন দেখছে জানাজার ময়দানে সবাই জুতো খুলে দাঁড়িয়েছে। যেমন জুতো খুললে মোজায় কি লাগবে? কি লাগবে? কাদা লাগবে। মান সম্মানের তাগিদে খুললো, মন থেকে খুলিনি, পা থেকে জুতোটা খুলেছে। জানাজার নিয়ত হয়ে গেছে, দোয়া কালাম চলছে, এখনো মনে মনে করছে জুতোটা খুললাম, সে জুতোটা তো সব পাততলায় কাদা লেগে গেল। তাহলে যাদেরকে ইনভাইট করতেন, দাওয়াত করতেন, তারা এসে দেখবেন ওই বাবু লোক জুতো মুখ পা থেকে খুললে মন থেকে খুললো না। অথচ যাদের আপনি ঘৃণা করতেন, যাদের অবহেলা করতেন, যাদেরকে মানুষ বলে মনে করতেন না, যাদেরকে সবসময় অবহেলিত করে রেখেছিলেন, ওই মানুষগুলো আপনার জানাজার ময়দানে কাঁদছে। আমি বাবার বলছি, আমি রবিউল ইসলাম আপনাদের যতটা আপন তার থেকে 1000 গুণ আপন আপনার প্রতিবেশী।
কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন নাকি? এই জন্য প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে, প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করতে হবে, প্রতিবেশীর বিপদে মুসিবতে আল্লাহ অর্থ যদি দেয় এটা পরীক্ষার, তার পাশে দাঁড়াতে হবে, তার মুখে হাসি ফোটাতে হবে। অর্থাৎ নামাজে গিয়ে যখন ধনী গরিবের পার্থক্য নেই, নামাজে গিয়ে যখন কালো ফর্সার পার্থক্য নেই, কবরে আর কাফনে যখন কালো ফর্সার ধনী গরিবের পার্থক্য নেই, আমরা দুদিন পয়সা পেয়ে মাল পেয়ে ক্ষমতা পেয়ে গরিবদের কেন মানুষ বলে মনে করতে পারি না? এগুলো আমাদের পরিবর্তন দরকার আছে না নেই? কষ্ট পাচ্ছেন নাকি? কি অসুবিধা হচ্ছে আলোচনায়? জীবনগুলো আমাদের পরিবর্তন দরকার আছে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এখানে আরেকটা আপনাদেরকে দুটো উদাহরণ দেই। যারা আজকে মাল পেয়ে সম্পদ পেয়ে দুনিয়ায় ক্ষমতা পেয়ে আমরা মনে করি এটাই আমাদের জীবনের সফলতা। আমি বোঝাতে চাইছি মানুষের জীবনের মূল সফলতা গাড়ি বাড়ি মাল সম্পদ চাকরি ডিগ্রি নয়। যতই বড় শিক্ষিত হন, যতই বড় ধনী হন, কোরআন হাদিস অনুযায়ী আপনাকে জীবন যাপন করতে হবে, তবেই আপনি সফল হতে পারবেন। আল্লাহ জান্নাতে যেতে গেলে শরীয়ত মেনে চলা দরকার আছে না নেই? দুনিয়ায় যদি মাল সম্পদ নিয়ে সফলতা পাওয়া যেত, বলুন তো দেখি, নমরুদের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? আল্লাহ তাকে বাদশাহী দিলেন, আল্লাহ তাকে ক্ষমতা দিলেন, আল্লাহ তাকে মাল দিলেন। দুনিয়ায় ক্ষমতা পেয়ে বাদশাহী পেয়ে মাল পেয়ে অহংকারী হয়ে গেল। সেই জামানায় সেই সময় আমার আল্লাহ তার নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। এই জালেম নমরুদ আগুন অগ্নিকুণ্ড করে আগুনে জ্বালিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলার চেষ্টা করেছিল না করে নাই? জালেম নমরুদ একটা সময় বাদশাহী পেয়ে সীমালঙ্ঘন শুরু করলো। একটা পর্যায়ে সীমালঙ্ঘনের লিমিট ক্রস হয়ে গেল। সে বলতে লাগলো যে আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। কত বড় আহমাক, কত বড় নাদান, কত বড় অপদার্থ! বাড়াবাড়ির লিমিট ক্রস হয়ে গেল। সে বলল আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। কোথায় সামান্য নমরুদ! সৃষ্টি আর স্রষ্টা কোনোদিন এক হয় না। আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোদের দেখাবো ও আমার সঙ্গে কি যুদ্ধ করবে। আমার আল্লাহ তাকে একটা ন্যাংরা মশা দিয়ে লাঞ্ছিত করে অপমান অপদস্থ করে এই দুনিয়া থেকে বিদায় করেছে না করে নাই? বলুন তো, তার জীবনে যা মাল ছিল আপনার কাছে এই মালের কোনো একটাও নেই। আপনি কত বড় পণ্ডিত! সেই তখনকার দিনে নমরুদের মতো বাদশাহী, নমরুদের মতো রাজত্ব পেয়ে ওই মানুষটা যে ক্ষমতার আসন পেয়ে সে বলেছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। ওই মানুষটার মাল সম্পদ, ওই মানুষটার পদ, ওই মানুষটার দুনিয়ার পরিচয় ওকে কি সফলতা এনে দিতে পেরেছে? সফলতার মাপকাঠি হলো আল্লাহ এবং আল্লাহর প্রেরিত নবীর কথা মতো চলা। যদি ওই মানুষটার জীবনে আল্লাহ এবং রসুলের জীবনের সঙ্গে সম্পর্ক হয়ে যেত, ওই মানুষটা নাজাত পেয়ে যেত কি যেত না? আপনি মাল সম্পদ পেয়ে চাকরি ডিগ্রি পেয়ে ক্ষমতা পেয়ে নামাজ পড়বেন না, দুনিয়ায় আল্লাহ এবং রসুলের আদর্শ মেনে চলবেন না, আপনার আদর্শের ভিতরে মানব দরদি হবেন না, গরিবের হক এতিম অসহায়ের হকের দিকে খেয়াল রাখবেন না, উপরান্ত তাদের ঘৃণা করবেন। ওই গাড়ি বাড়ি চকচকে, দুনিয়ার জামা কাপড় চকচকে, আপনার ডিগ্রি নিয়ে কবরে ছাড় পেতে পারেন না। আল্লাহ দয়াময় নমরুদকে যেমন মাল সম্পদ দিয়েছিল, ফেরাউনকেও মাল সম্পদ দিয়েছিল না দেয় নাই? রাজত্ব পেয়ে গেল, ক্ষমতার আসন পেয়ে গেল, সে এত বড় নিজেকে পণ্ডিত আর নিজেকে শক্তিশালী মনে করলো। বাড়াবাড়ির লিমিট ক্রস হয়ে গেল। নমরুদ যেমন বাড়াবাড়ি করে বলেছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, ফেরাউন এক পর্যায়ে জনগণকে বলল আমি তোদের খোদা, আনা রব্বুকুমুল আলা। এই কথা ফেরাউন বলেছিল না বলে নাই? বলুন তো দেখি, তার রাজত্ব, তার ক্ষমতা, তার পদ, দুনিয়ায় তার পরিচয় তাকে কি নাজাত করিয়ে দিতে পেরেছে? ওই মানুষটার বড় দুর্ভাগ্য, আল্লাহর কথা মতো জীবন যাপন করিনি। আল্লাহর প্রেরিত নবী হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে তার জীবনের আমলের সম্পর্ক হয়নি। এত বড় রাজা ভেবে
নিজেকে জনগণের কাছে খোদায় দাবি করেও ওর জীবনের ওই পথটাকে ওকে সফলতা এনে দিতে পেরেছে, ওকে সফলতা এনে দিতে পারে নাই। এটাই বোঝাতে চাইছি, মাল সম্পদ দুনিয়ার চাকরি ডিগ্রি আল্লাহ যদি আপনাকে দেয়, হিংসা নয়, আল্লাহ আরো দিক, ওর সাথে সাথে আপনার জীবনে কোরআনের আলো বাস্তবায়ন করতে হবে। এই বর্তমান জামানায় গোটা বিশ্বের মধ্যে যে দেশের শিক্ষা ব্যবস্থা সব থেকে বেশি উন্নত, ওই দেশ থেকে পড়াশোনা করে আপনি যদি নাম অর্জন করে যদি পৃথিবীর সেরা শিক্ষিত যদি আপনি পুরস্কার পান, বিশ্বের মানুষ যদি আপনাকে পৃথিবীর সেরা জ্ঞানী বলে আপনাকে মেনে নেয়, আপনার জীবনের সঙ্গে আল্লাহ এবং রসুল কোরআন এবং হাদিসের সম্পর্ক না থাকে, আপনি যদি আল্লাহ এবং রসুলের কথা মতো যদি মেনে জীবন যাপন না করেন, আপনার মরণের পরে আপনার ওই গোটা বিশ্বে পরিচিত সার্টিফিকেট আপনার কাফনের সঙ্গে যদি ঢুকিয়ে দেওয়া হয়, আপনাকে কি নাজাত করিয়ে দিতে পারবে? পারবে কি? আজাদ করে দিতে পারবে না। বরং কোরআনের শিক্ষা হলো মানবতার শিক্ষা, রসুলের আদর্শ হলো মানবতার আদর্শ, রসুলের কথা আর আল্লাহর কথা হলো মানুষের জীবনে মেনে নিলে সফলতার মাপকাঠি। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর কোন স্কুলে, কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে পড়েছিলেন বলতে পারবেন? কোন বংশে জন্ম করেছিলেন বলতে পারবেন? তার চেহারাটা কি খুব ভালো ছিল? তার কাছে কি 50 বিঘা জমি ছিল? ছিল কি? ছিল না। অথচ সফলতা পেল, কারণ তার জীবনের সঙ্গে আল্লাহ রসুলের সম্পর্কের গভীরতাটা বেশি ছিল। কথা ঠিক না বেঠিক? আমার আপনার কাছে 10 টাকা যদি থাকে, মনে হয় আমরা 10 টাকার মালিক। আমার আপনার কাছে 1 বিঘে জমি থাকলে মনে হয় আমরা 1 বিঘে জমির মালিক। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যক্তিগতভাবে 1 শতক জমির মালিক নয়, তার নামে কোনো জমি জায়গা ছিল না, ব্যক্তিগতভাবে 1 দিরহামেরও মালিক নয়। তদানীন্তন সময়ে আজকে পশু হাটে গিয়ে গরু ছাগল বেনা কিনতে পাওয়া যায়। জাহেলিয়াতের যুগে মক্কা মদিনায় আজ থেকে 1400 বছর আগে বাজারে মানুষ কেনা বেচা হতো পয়সার বিনিময়ে। ধনী মানুষরা দাস দাসী কিদিত দাস গোলাম হিসাবে মানুষকে কিনে আনতো। আল্লাহ নবীর দুশমন, ইসলামের দুশমন বেলাল রাদিয়াল্লাহু আনহুর মনিব উমাইয়া পয়সা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কিরীতদাস গোলাম হিসাবে ক্রয় করে এনেছিল। তার জীবনে ব্যক্তি স্বাধীনতা বলে কিছু ছিল না, দেখতেও ভালো না, কোনো উঁচু বংশের লোক ছিলেন না। আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে নবুয়ত দিলেন, নবী আমার দিন প্রচার শুরু করলেন। যে মানুষটা জীবন স্কুল কলেজে পড়েনি, যে মানুষটা চেহারাও দেখতে ভালো নয়, হাড়ির তলার মতো কালো, যে মানুষটার দুনিয়ায় মাল সম্পদ কিছু ছিল না, অন্তরের হৃদয়ে আল্লাহ আর রাসূলকে ভালোবেসে ফেললেন, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ওই মানুষটা ঈমান আনার পরে তাকে কঠিন ঈমানি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে না হয়নি? খবর হয়ে গেল বেলাল ঈমানের কলেমা পড়েছে। উমাইয়া রেগে গেল, তুই আমার কিনে আনা কিরীতদাস গোলাম, সাহস পেলি কোথা থেকে? আমার খাবি আর তুই কলেমা পড়ে মুসলমান হবি, জানি তোকে কি করতে পারিস। বিস্তারিত ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, আমি বোঝাতে চাইছি আমাদের জীবনের আসল সফলতা দুনিয়ার মাল সম্পদ নয়, দুনিয়ার চাকরি ডিগ্রি নয়। আমাদের জীবনের সফলতার মাপকাঠি হলো কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নিষ্ঠুর পাষাণ কাফেররা হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির উপর থেকে টেনে টেনে নিয়ে যায়। এই জায়গার মাটি বামনজুল গ্রামের মাটি আর মক্কা মদিনার মাটি এক নয়। এই মাটিটা নিজে চোখে দেখেছি, লাল কাকরের বালু মাটি। হাত পা বেঁধে যদি একটা মানুষকে টানা হয়, শরীরের চামড়া গোস্ত গুলো ক্ষত বিক্ষত হয়ে রক্তে লাল হয়ে যায়। ওই অবস্থায় টানে, বড় পাথর দিয়ে বুকের উপরে চাপিয়ে দেয়, মনে হয় শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যাবে। বেলালকে জিজ্ঞাসা করে, এ বেলাল
এত কষ্ট তুমি কেন পাও? আল্লাহকে রসুলকে অস্বীকার করে দাও, জানে বেঁচে যাবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ নিষ্ঠুর পাষাণ হৃদয় মানুষেরা, তোরা আমাকে খুব বেশি বেশি মেরে দিতে পারবি, তার বেশি কিছু করতে পারবি না। আমার হয়তো মরণ হবে, হয়তো একটা সময় মারা যাব, তবে শুনে রেখে দে, আমার জানটা আমার কাছে যত দামি মনে হয়, আমার আল্লাহ আর আমার রসুলের ভালোবাসাটা আমার জানের থেকে আমার নজরে দৃষ্টিকোণে আমার বিবেচনায় কোটি কোটি গুণ বেশি দামি মনে হয়। আরো জোরে বলুন। মানুষের সামান্য কেটে গেলে আমাদের ঔষধ লাগাই, বাচ্চাদের নিয়ে ডক্টরখানায় যাই, যার গোটা শরীরটা রক্তাক্ত, গোটা শরীরটা ক্ষত বিক্ষত, সারাদিন কোবান থেকে কলেমাটাকে আর ছাড়লেন না, ওই অবস্থায় পায়ে দড়ি বেঁধে মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে, শরীর থেকে খুনগুলো টপ 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 করে নিচে পড়ে গড়িয়ে যায়। মন উমাইয়া মনিব বলে, বেলাল শুধু আল্লাহকে রসুলকে অস্বীকার করে দিবি, জানে বেঁচে যাবি। ওই সময় আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এ নিষ্ঠুর উমাইয়া, আমাকে তুই খুব বেশি বেশি মেরে ফেলে দিতে পারিস, আমি আমার জানকে যতটা দামি মনে করি, আমার জানের প্রতি আমার যতটা দাম, আমার রসুলের আর আল্লাহর উপরে আমার সম্পর্ক আর মায়াটা এর থেকে কোটি কোটি গুণ বেশি দামি মনে হয়। সেই মানুষটা যখন হাঁটতেন, ওই মানুষটা জমিনে হাঁটলে আল্লাহ তার এত মর্যাদা সম্মান দিলেন, তার পায়ের আওয়াজটা আল্লাহ পাকের জান্নাতে শোনা যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষটা যখন আজান দিতেন, কণ্ঠস্বর ভালো ছিল না, দেখতে ভালো ছিল না, দামি পোশাক পরার মতো অর্থ ছিল না, কৃতদাস গোলাম ছিল, 1 শতক জমি আর 1 টাকা ব্যক্তিগত সম্পদ ছিল না। জীবনে আজান দিতেন, সারা জীবনের মতো তোতলা হয়ে গিয়েছিলেন, গালের ভিতরে লোহার টুকরা গরম করে দেওয়ার কারণে ওই গালের জিহ্বার অংশ পড়ে গেল, শিন শব্দটা উচ্চারণ করতে পারতেন না। তথাপিও তিনি আজান দিতেন, মদিনার মসজিদে নববী শরীফে আওয়াজটা পৌঁছে যেত আল্লাহ পাকের আরশে আজিমে। অবশ্যই ইসলাম আমাদেরকে দুনিয়ার জমিনের সৃষ্টির শ্রেষ্ঠর মর্যাদা রাখার শিক্ষা দেয়। অবশ্যই আপনার বাচ্চাকে ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, আইপিএস, ওসি, ডিসি করুন। অবশ্যই আপনি টাকা পয়সা মাল সম্পদ হালাল পন্থায় কামান, এতে কোনো আপত্তি নেই, বরং এতে আমার কওমের লাভ। বরং টাকা পয়সা অর্থ সম্পদ সঠিক রাস্তায় যদি ব্যয় করতে পারেন, ওই টাকা পয়সা আল্লাহ জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনুল কারিমে সর্বপ্রথম সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করলেন রমাদানুল মুবারক মাসে কদরের রাতে, জাবালে নূর গারে হেরাতে। ওই কোরআনুল কারিমের সর্বপ্রথম 5টা আয়াত সূরা আলাকের প্রথম আয়াতের প্রথম শব্দ দিয়ে আল্লাহ সূচনা করলেন ইকরা, অর্থাৎ পড়ো। শিক্ষা জাতির মেরুদণ্ড। অবশ্যই আপনার সন্তান এই দেশের সুনাগরিক হবে, এই দেশের উচ্চ পদস্থ চাকরিজীবী হবে। অবশ্যই আমাদেরকে জেনারেল শিক্ষারও দরকার আছে, তার সাথে সাথে আমাদেরকে কোরআন হাদিসের শিক্ষা, কোরআন হাদিসের আদর্শ, রাসূলুল্লাহর আদর্শ প্রত্যেকটা মানুষের জীবনে দরকার। প্রত্যেকটা মানুষের ভিতরে মনুষ্যত্ব দরকার, মানবতা দরকার, নীতি নৈতিকতা দরকার। প্রত্যেকটা মানুষের চলা বলা চাল চলন 24টা ঘন্টা যেন আল্লাহ এবং রাসূলের আদর্শের ভিতর থেকে অতিবাহিত করতে পারি, তবেই আমরা নাজাত পাবো। নচেত যদি আমরা শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত হই আর যদি ধর্মীয় শিক্ষা থেকে মুখটা ঘুরিয়ে নেই, রাসূলুল্লাহর আদর্শ যদি জীবনে বাস্তবায়ন করতে না পারি, গাড়ি বাড়ি মাল সম্পদ চাকরি ডিগ্রি পদ পেয়ে যদি সফলতা মনে করি, একটা সময় আমাদের এই জীবনটা হিসাব দিতে গিয়ে কঠিন হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আপনার বাচ্চা যদি আজকে সুশিক্ষা শিক্ষিত না হয়, এই দেশের একটা উচ্চ পদস্থ শিক্ষামন্ত্রীর পদে বসতে পারবে? ইসলাম তো আপনাকে শিক্ষিত করতে মানা করেনি। আমি যেখানে বক্তব্য করছি, যদি আমি বাংলা ভাষাটা শুদ্ধ করে বলতে না পারি, জেনারেল জ্ঞানটুকু আমার কাছে না থাকে, যতই শরিয়াতের জ্ঞান আমার কাছে থাকুক, আমি দিন প্রচারটা কি বাংলা ভাষা ভালো করে বলতে না পারলে আমার কওমের কাছে পৌঁছাতে পারবো? অবশ্যই আপনাকে শিক্ষিত হতে হবে।
আপনার বাচ্চাকে যদি আপনি কোরআন শরীফ শেখাচ্ছেন না, যে বাচ্চাটা ছোট থেকে এবিসিডি মারপেট থেকে শিখে আসেনি সেটা আপনি শেখাতে পারলেন, হাট্টি বাটিম কবিতাটা মারপেট থেকে শিখে আসেনি সেটা শেখালেন, নামতাটা মারপেট থেকে শিখে আসেনি সেটা শেখালেন, আতা গাছে তোতা পাখি জানতো না সেটা শেখালেন, এবিসিডি অ ক খ সেটা শেখালেন। আজকে বাংলা পড়তেও পারে, বললে লিখতেও পারে, ইংরাজি পড়তেও পারে, বললে লিখতেও পারে, অথচ কোরআন শরীফের একটা আয়াত পড়তে পারে না, অথচ সূরা ফাতিহা পড়তে পারবে না, তিনটে কলেমা শুদ্ধ করে বলতে পারে না। বলুন এ ব্যর্থতা কার? বাবা মার না? এই ব্যর্থতা বাবা মার। এখান থেকে আমাকে প্রতিবদ্ধ হতে হবে। আমার সন্তান যদি মাস্টার হয়, তার ভিতরে নামাজ থাকবে, তার ভিতরে আদর্শ থাকবে, সে যদি জীবনে ধনী হয়, তার ওই অর্থ সমাজের মানুষের মুখে হাসি ফুটবে, তার ভিতরে মনুষ্যত্ব বেঁচে থাকবে, তার অর্থটা তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া খাতামান নবিয়িন সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন, সেই রাসূল যদি মনে করতেন পৃথিবীর সেরা ধনী হতে পারতেন, পৃথিবীর সেরা ভোগবিলাসে জীবন যাপন করতে পারতেন, তথাপি আল্লাহর নবী নিজের গরিবী জীবনটা পছন্দ করে নিয়েছিলেন। তার অর্থ আল্লাহর নবী দুনিয়াতে অর্থ বিরোধী ছিলেন না। যদি অর্থ বিরোধী থাকতেন তাহলে তদানীন্তন সময়ের মক্কা মদিনার অন্যতম ধনী জিন্নুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে তিনি কেন জামাই করেছিলেন? কথা বুঝতে পারছেন না? ইসলামের দৃষ্টিতে অর্থ সম্পদ উপার্জন করা হালাল পন্থায় কোনো আপত্তির নয়, বরং দরকার আছে, বরং দোয়া করি আল্লাহ আরো দিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে তার কলিজার টুকরা মেয়েকে বিবাহ দিলেন। ওই মেয়েটার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার একদিন ডাকলেন, উসমান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহর নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলল, উসমান, আমার আরেকটা মেয়ে আছে, আমি রাসূল চাইছি ওই মেয়েটাকে তুমি বিবাহ করো। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ, আমি আপনার প্রস্তাবকে ফিরিয়ে দিতে পারবো না। অর্থাৎ নবী যদি অর্থ বিরোধী হতেন, মাল সম্পদ বিরোধী হতেন, তাহলে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এত ভালোবেসে দ্বিতীয়বার মেয়েটাকে দিতেন না। অর্থের দরকার আছে, শিক্ষারও দরকার আছে। অবশ্যই আপনার ছেলে গোটা বিশ্বের মধ্যে নাম করা হবে, তাকে ইংরেজি শেখান, তাকে অন্যান্য পিএইচডি করান, আর উন্নত মানের যে শিক্ষা ব্যবস্থা আছে সেই বিদেশে পাঠান। তার সাথে সাথে আমাকে পারিবারিকভাবে ছোট থেকে তার ভিতরে ইসলামের ভিত তৈরি করে দিতে হবে। আমাদের বাচ্চারা যেন কলেমা শিক্ষা থেকে বঞ্চিত না হয়, কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত না হয়, শরীয়তের শিক্ষা থেকে বঞ্চিত না হয়, আমাদের বাচ্চারা যেন ইসলামের আদর্শ থেকে বঞ্চিত না হয়। ছোট থেকে যদি আমরা পারিবারিক সূত্রে বাবা মা দায়িত্ব নিয়ে যদি আমাদের বাচ্চাদেরকে আমরা ইসলামিক মাইন্ডে মানুষ করতে না পারি, তাদের ভিতরে ইসলামের ভিত না থাকে, প্রয়োজনে একটা সময় গিয়ে বড় হয়ে টাকা হবে, ওর ভিতরে মানবতা থাকবে না, ও বিচারক হবে, ওর ভিতরে ন্যায় নৈতিকতা থাকবে না, নীতি আদর্শ থাকবে না, পয়সা খেয়ে বিচারটা ঘুরিয়ে দেবে। একজন যদি সৎ সন্তান, নেক সন্তান ইসলামের দৃষ্টিকোণ থেকে তাকে ইসলামিক পরিকাঠামোয় মানুষ করতে পারেন, একটা সময়ও ডক্টরেট করুক, ও পিএইচডি করুক, একটা সময় গিয়ে এলাকার মানুষের কাছে প্রভাবশালী হোক, এটা তো আমার কম গর্বের। একটা সময় বিচারক হোক, ওর ভিতরে যদি সততা থাকে, আল্লাহর ভয় থাকে, আখিরাতের চিন্তা থাকে, রাসূলুল্লাহর আদর্শ থাকে, কোনোদিন পয়সা খেয়ে বিচার করতে গিয়ে বিচারটা ঘোরাতে পারবে না। কোনোদিন যদি দেশের নেতা হয়, চোর হবে না। আজকে দেশের দুর্নীতিবাজ নেতাদের কারণে আজকে 25,000 প্লাস মানুষের চাকরি গেল কি গেল না? কি বলছেন? এর ভিতরে সবাই দোষী, অথচ তাদেরকে পয়সার বিনিময়ে ঘুষ দিয়ে দুর্নীতি করে তাদেরকে মানে লোভ দেখানো হয়েছে। তারা জীবনে একটা স্থায়ী সরকারি চাকরি হিসেবে পাওয়ার জন্য তারা সর্বশেষ চেষ্টা করেছে। কথা কি বুঝতে পারছেন? আমি রাজনীতির নেতা না, রাজনীতির কথা বলি না, রাজনীতির বক্তব্যের প্ল্যাটফর্ম এটা না। তথাপি আমি বলবো, আমাদের সন্তানরা নেতা হবে, আমাদের সন্তানরা মন্ত্রী হবে, আমাদের সন্তানরা ডক্টর হবে, আমাদের সন্তানরা মাস্টার হবে, আমাদের সন্তানরা দেশের উচ্চ পদস্থ দেশের পরিচালক হবে। অর্থাৎ আমাদের সন্তানরা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে বাঁচবে, কিন্তু তাদের ভিতরে ইসলামিক আদর্শটা যেন থাকে, ছোট থেকে তাদের ভিতরে যেন ইসলামিক মাইন্ডটা থাকে। ছোট থেকে আমরা যখন ইসলামের বেসিক শিক্ষাটা তাদেরকে দেই, অর্থাৎ আপনি বলুন, এখানে আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান মিলেমিশে চলি, আমাদের স্কুলের যে পরিবেশ, ভিন্ন ধর্ম অবলম্বীর সন্তানরা এক স্কুলে পড়াশোনা করে না? করে তো। 4টে ছেলে, একজন মুসলমানের ঘরের সন্তান, একজন হিন্দুর ভাইয়ের ঘরের সন্তান, একজন খ্রিস্টান ভাইয়ের ঘরের সন্তান, একজন বৌদ্ধ ভাইয়ের ঘরের সন্তান। এই 4টে ছেলে এক ক্লাসে পড়ে, 4টের বয়স 20 বছর।
বুঝতে পারছেন? চারটে ছেলে কেউ হাবলা পাগলা না, চারটে ছেলেরই ব্রেন সব রোল নাম্বার পাশাপাশি কন্টেস্ট হয়। চারটে তার মানে সবাই বুদ্ধিমান আর চালাক আর চতুর। চারটেকে অপশন দেবেন, তোমার ধর্মটা বাদ দিয়ে একটা মেনে নাও। কেউ কারো ধর্ম ছাড়তে চাইবে? কি মনে হয় চাইবে? ও যদি বুঝতেও পারে আমারটার থেকে অন্যটা ভালো, তারপর ওর জন্য ছাড়া সহজ হবে না, ছাড়তে চাইবেও না। অর্থাৎ ছোট থেকে ওর পরিবার সূত্রে, পরিবারের কাছ থেকে যে শিক্ষাগুলো পেয়েছে, তার ভিতরে সেই শিক্ষাটার একটা ভিত তৈরি হয়েছে। ওই ভিতটা টাকা লোভ দেখিয়ে ওই ভিতটাকে টলিয়ে দেওয়া অতটা সহজ না আজকে। অর্থাৎ আমাদের সব থেকে বড় ব্যর্থতা, আমরা আমাদের সন্তানদেরকে ইসলামিক মাইন্ডে মানুষ করতে পারিনি। এটা আমাদের বড় ব্যর্থতা। আমরা পারিবারিকভাবে আমাদের আদর্শটাকে আমরা নিজেরা পবিত্র করে আমাদের সন্তানদের চিন্তা চেতনাকে আমরা পবিত্র স্বচ্ছ করে দিতে পারিনি, যার কারণে আমাদের গাড়ি আর বাড়ি হচ্ছে, আমাদের জামা কাপড় উন্নতি হচ্ছে, আমাদের মনুষ্যত্বর উন্নতির জায়গা অবনতি হয়ে যাচ্ছে। আলোচনায় কি কষ্ট পাচ্ছেন নাকি? এক একটা দিন আমি এক এক রকম প্ল্যাটফর্মে আলোচনা করি বিষয় ভিত্তিক। যেহেতু আজকে মানবতার কথা বলছি, বান্দার হকের কথা বলছি, এখানে এই জন্য আমি এই রূপটাকে পছন্দ করেছি। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কেউ কিছু বুঝতে পারছেন? তাহলে আপনি বলুন, একজন ধনী মানুষ যখন তার ভিতরে ইসলামের আলো থাকবে, রাসূলুল্লাহর আদর্শ থাকবে, আখিরাতের চিন্তা থাকবে, ইসলামের বেসিক ভিতগুলো থাকবে, ওই মানুষটা যদি ধনী হয়, ওর বাড়ির পাশে গরিব মানুষের খোঁজ না নিয়ে ওর বাড়ি গালে বিরানি উঠবে? হ্যাঁ দেন না। ইফতারি ফল খাবে, বাড়ির পাশে একজন অসহায় এতিম অনাথ রয়েছে, হয়তো একটা সময় তার সুখ শান্তিতে চলছিল, হঠাৎ অসুস্থতার কারণে অভাব দেখা দিয়েছে। এই বাড়ির পাশের মানুষের ভিতরে মানবতা যদি জীবিত থাকে, ইফতারিতে ফল খাওয়ার সময় গপ গপ করে খাবে না? তার কথা মনে পড়বে? মনে পড়বে না? মনে পড়বে না? এই জন্য আমাদের ভিতরের চরিত্রকে, বাহ্যিক চরিত্রের সাথে সাথে আভ্যন্তরীণ চরিত্রকে পরিবর্তন করতে হবে। আল্লাহ আমাদের জীবনকে ইসলামের আলোয় আলোকিত করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সোনার জবানে বললেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য। কোন একজন সাহাবা যদি জীবন আদর্শ ফলো করো, হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষের রেখে যাওয়া সেই মেসেজ যদি আমরা ফলো করি, আমাদের জীবনটা পরিবর্তন সহজ হয়ে যাবে। চলুন সময় স্বল্পে দৃষ্টান্তটা তুলে ধরে, তাহলে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে মুসলমানদেরকে আল্লাহ নবী কেমন ভাবে তাদের জীবনের পরিবর্তন শিখিয়েছিলেন। আল্লাহ নবী হুজুর আমার হিজরত করে যখন মদিনার জমিনে গিয়েছিলেন, আমার রাসূলুল্লাহর বয়স তখন হলো 53 বছর। কত বছর? নবী যখন হিজরত করছেন, আমার রাসূলের বয়স 40 বছর বয়সে নবুয়ত, মক্কায় 13 বছর অতিবাহিত করলেন। হিজরতের সময়কালে আমার নবীর বয়স তখন 53 বছর। নবী আমার মদিনায় চলে গেলেন, মদিনার মানুষের ভালোবাসায়, মদিনার মানুষের আপ্রাণে, মদিনার মানুষের অবদানে আল্লাহ নবী মুগ্ধ হয়ে গেলেন। মদিনায় গিয়ে আল্লাহ নবী দিন প্রচারটা বন্ধ রাখলেন না, ওখানেও কলেমার বাণী প্রচার করতে লাগলেন। মদিনার মানুষ আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকটা দিন অতিবাহিত না হতে হতে মক্কার জমিনে যারা ছিলেন সাহাবারা আমার রাসূলুল্লাহর জন্য দেওয়ানা হয়ে গেলেন, আল্লাহ নবীর জন্য ব্যাকুল হয়ে গেলেন। আমরা বলি নবীকে ভালোবাসি, সাহাবাদের ভালোবাসা আন্দাজ করতে পারবেন না। আজকে আমাদের অনেক মানুষ বলে নবীকে ভালোবাসি, অথচ একটা সপ্তাহ চলে যায়, একবার উজু করে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একবার দরুদ শরীফ পড়ে না, অথচ সম্পর্কে রাখা হয়েছে বিড়ি আর তামাকের সঙ্গে। সময় মতো পাবে না বলে পকেটে করে নিয়ে ঘোরে, ঘুম থেকে উঠে পাবে না বলে বালিশের তলায় মতি আর তামাক, খৈনি, গুটকা আর বিড়ি সিগারেট মানুষ রেখে ঘুমায় কি ঘুমায় না। সাহাবারা আমার রাসূলুল্লাহর জন্য এত বেশি দেওয়ানা ছিলেন, কোন কারণবশত যদি একটা দিন আমার নবীর ওই চাঁদ মুখটা দেখতে না পেতে